ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলসপুর 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 অলসপুর। এই বেআইনের কণ্ঠ এত সুরেলা, সে গান গায় না কেন? আমাদের কণ্ঠ তো ফ্যাস ফ্যাসা, একটু জোরে আওয়াজ দিলেই ফাইটে যায়। না তা তো ফাটবেই। কিন্তু বাড়ি তোর যা অবস্থা দেখতেছি তাতে তো আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেল। না কথা হচ্ছে যে তুই বিআইনের গলার এত প্রশংসা করতেছিস, তুই তো দেখতেছি খুব শীঘ্র খুন হয়ে যাবি, একবারে খুন। ভাইজান, খুন তো এক ধরনের হয়েই গেছি, সেটা তো আর বলার কিছু নাই। না 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 না, এভাবে করলে তো হবে না, তোরে আরো আগায় যাইতে হবে, বুঝলি, অ্যাডভান্স হইতে হবে। এই যে তুই ধর দুই হাতে দুইটা ইট নিয়ে খাড়ায় রয়েছিস, হ্যাঁ কি করার জন্য? ঢিল মাইরে বিয়ানের জন্য আম পাইরে আনবি, আর বিয়ান কই চলে গেল, হবে? হবে না। তাহলে তোর খুন হইতে হবে খুনের মতো। ধর যে তুই আম পাইরে আনবি, বিয়ান তোরে কাইটে সিলাই দিবি, তুই বসে বসে খাবি, এইভাবে তোকে খুন হইতে হবে, বুঝতে পেরেছিস? এখন তুই তোর যে মনে মনে রসগোল্লা খাইলি, হ্যাঁ সেটা কেউ জানলো না বুঝলো না, তুই খাইয়ে গেলি, তুই খুন হয়ে গেলি, আবার নিজে নিজে মার্ডার হয়ে গেলি, তাতেও কোনো লাভ হবে না, বুঝতে পেরেছিস? ভাই তাহলে আমি কি করব? না তুই যেটা করবি সেটা হইতেছে, মাথার মধ্যে কিছুই আসতেছি না। এখন ঘটনা হইতেছে কি, ধর আমি 2-3 দিন পরে বাড়ি আসলাম, তো বাড়ি গিয়ে একটু গোসল টোসল করি, খাওয়া দাওয়া করি, রেস্ট নিয়ে চিন্তা ভাবনা করে দেখি একটা কিছু বাইর করে তক পরে কমানি, ঠিক আছে? হ্যাঁ যাই তাহলে। আর ইটগুলি একটু রাখতেছি আমি, রাখতেছি। শালা এই লাইনের যারা পাকা খেলোয়াড় কেউ সাহায্য করে না, আর আমার কে তো সময় আছে মানুষের পিস পিস ঘুরবো, তো বেআইন কাজটা ঠিক করেনি। আরে দুলাভাই, দাঁড়ান মোবাইল কেটেছেন মনে হচ্ছে। আরে কিনলাম বুঝছো, না একটু সেটটা দেখি না। আরে আসছি, শোনো যে ব্যবসা ধরেছি বুঝছো, এখন একটা মোবাইল না হলে চলে না। দেখি মনে হচ্ছে কেন কয়ে যাবেন, একটু ধরলি দেখি না। শোনো আরে অনেক সুন্দর সেট, একটু দেখি। আরে শোনো এই মোবাইলই বুঝছো, এই গান শোনা যায়, তারপর ছবি তোলা যায়, আবার তুমি যদি কোনো কথা কও তাহলে সেটা রেকর্ডও করা যায়। তোরা এখন যে দিনকাল পড়েছে আর আমার যে ব্যবসা, কেউ হয়তো আমার 2 লাখ দিল, তারপর পরে কইলো যে 3 লাখ দিছি, হ্যাঁ এটার মধ্যে রেকর্ড করা থাকলে আর দানাই বানাই চলবে না। দাঁড়াও তোমার ছবি তুলে দিচ্ছি, দাঁড়াও। মোবাইলটা গেলে একটু দিলেন না হাতে। আসো। তাড়াতাড়ি করেন না, কখন থেকে ন্যাক নিয়ে দাঁড়া আছি। আসো। না ছবি তো আসছে না, কি জানি দেখা দিল দোকানদার কোনটা। দেন এবার মোবাইলটা দেন দেখি আমি। এই যে এইটা হচ্ছে মেনু, হ্যাঁ তারপরে এই যে ক্যামেরা, এই যে এখানে টিপ মারেন, নেন। আসো দেখি এই যে ওরে আল্লাহ, মেলা ফাইন হয়েছে না আমি। চল ডাপাক দেখে। এ বুবু শোন, যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় সাথে সাথে মোর মোবাইলে টকিং করবা। জি স্যার। আর খবরদার কাস্টমার আইলে যেন কাস্টমারের পকেটের দিকে না তাকো। সি স্যার, এটা আপনি কোনো কথা কইলেন না? ওই যে আপনার লগে শেষ দেখা হয়েছিল, এরপরে জীবনে তো কারো পকেটে হাতই দিন না, আর পকেটেই চিনি না। সেজন্যই তো মই তোরা হেল্প করছি। তুই যে পুলিশের কথা হনছ, এর জন্য তোর ধন্যবাদ। তাইলে মই গেলাম। ইয়েস স্যার, খুশি হয়েছি। স্যার। ও পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। এই দাদু, এই জায়গায় মোবাইল আসলে এইটা এ জায়গা পড়লি কেন? আসলে হয়েছে কি জানো, ওই কুত্তার ল্যাঙ্গু কখনো সোজা হয়, তোর অবস্থা হয়েছে হেরো। না উস্তাদ, পুরোনো প্র্যাকটিসটা একটু জ্বালাই করে নিলাম, একটু মস্কর আর কি।
যাই হোক এই মস্করা টস্করা যা করছো আমার লগে কথা এরপরে যেন আর ভবিষ্যতে কারো পকেটের মধ্যে না 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 মারলে আপনার কি না কারণটা না। মন থাকে জানো এই হিসাবের উপকারে যেন ভাগে না খায় আসসালামু আলাইকুম। পরের জায়গা পর জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই জায়গার মালিক নই। কি রে মা কি হয়েছে কি আপনার ছেলের কাজ দেখেছেন? কি করেছে ও আব্বা ওই যে কার কাছ থেকে টাকা নিয়েছে, এখন সেই টাকা দিয়ে আবার মোবাইল কিনে নিয়ে এসছে। কি সব্বনেছে কাণ্ড বাঁধাবে না এখন আব্বা আগে তো দেনা ছিল 1000-এর ঘরে, এখন তো লাখের ঘরে ওঠানামা করতেছে। না তো বাড়ির পরে আত্মীয় স্বজন কিছু তো কল যাচ্ছে না। হ্যাঁ আব্বা, আমি কিন্তু আপনাকে আগে থেকে সাবধান করতেছি, এর পরিণাম কিন্তু আব্বা ভালো হবে না। কি ব্যাপার কি হ্যাঁ এই শ্বশুর আর পুতির বউ মিলে কি সলা পরামর্শ হচ্ছে? তুমি কথা বলো, তুই থাকো, তোমার জন্য আমার সংসার ইয়াল আজকে। ও মা আজকে এসে দাঁড়ায় অমনি দোষের মধ্যে দাঁড়ায় গেলাম। পরে জড়াবাই তো তুমি, কাল রাত্রে কথা হচ্ছে যে কার কাছ থেকে টাকা নিয়ে তারা বিদেশ পাঠাবে বলে 1 লাখ টাকা নিছে, সেই টাকা দিয়ে মোবাইল কিনে সে ফুর্তি করে বেড়াচ্ছে। ও মা তা সে ব্যবসা করতে লাগলি মোবাইল তো কিনবেই। এখন দেখতেছি গুঁড়ো গুঁড়ো সাল পাওয়ালে রাতে মোবাইল, আর আমার বক্কার কিনলেই যত দোষ। হ্যাঁ শোনো বৌমা শোনো, খাওয়াল পাওয়াল অন্যায় করলে তার বুঝতে হয়, ধমক দিতে হয়, আর ইনি কি করলেন, হাওয়া দিলেন। আচ্ছা ছোটবেলার থেকে সাওয়াল পাওয়াল এরকম করে খারাপ হতেই থাকে না। আরে বাবা রে বাবা, আজকে এই কথা তাই না? আমি যে ছোটবেলার থেকে কই আসতেছি সাওয়াল দুটোরে স্কুলি দাও, তা না, কাঁধে করে নিয়ে আটে নিয়ে চলে গেছেন। আটা না দিয়ে লেমন জুস কিনে কিনে খাওয়াইছো, ওরা তাই খাইয়েছে এই আপনার কাঁধে বসে বসে তোমার এই কাব্যি সাব্বি দেখে দেখে এখন ওরাও আপনার মতো জড়ায় গেছে। শুনিছো বৌমা শুনিছো? আরে আমি নয় তারা হাটে নিয়ে গেছি, তাই বলে কি পড়াশোনা করতে মানা করেছি নাকি আমি? এই চুরে এই শুন, তুই কোথায় থাকিস? তোকে খুঁজে পাই না আমি। কই কেন কি হয়েছে চাচা? আরে তোর দোকানপাট তো সব দখল হয়ে গেছে। কি করছো তুমি? আমার দোকানপাট দখল হয়ে গেছে মানে? হ্যাঁ, আরে গতকালকে যে ওই যে পুলিশ আসছিল না গ্রামে, ওই পুলিশ তোর বোনের দোকানে বসাই দিয়ে গেছে। এটা তুমি কি করছো চাচা? এটা কি পুলিশের বাপের দোকান যে যে কাউকে আমার দোকানে বসায় দেবে? তুই যা দেখে আয়, শোন গিয়া। এটা তুমি কি করছো চাচা? আমি যদি শুনতে যাই তাহলে পরে যদি আমার ধরে নিয়ে যায়? তুই এক কাজ কর, তুই ডলিরে নিয়ে যা। ডলি গতকালকে পুলিশের ধমক দিয়ে কাজ করে দিছিল। এটা তুমি কি করছো চাচা? আমাকে ডলি পুলিশে কাজ করে দিছে? এ চাচা, হ্যাঁ এটাই কি সেই পুলিশ? হ্যাঁ এটাই তো সেই পুলিশ। এই পুলিশই তো বোনের বসাই থাকে। এই চুরে, আরে তুই কই বলালি? আরে আমি বুড়ো মানুষ। আল্লাহু আকবার। ঘটনা কি এখন কি কোনো নামাজের সময় আছে? কোন নামাজ পড়ে? অসুবিধা নাই, বুড়ে তো ভারী চালাক, পুলিশ দেখলে একদম নামাজে দাঁড়াইয়ে যায়। মোরে আবার থানা যাওয়া লাগবে, ওসি সাহেব আইসা যদি মোরে না পায় তাহলে তো গালাগালি করবে। পরে দেহ মনে বুড়ারে, আগে ওসি সাহেবের গালাগালি আসতে বাঁচা লাগবে। পুলিশ দেখলে বাটপারি করো না, তোর দান্দাবাজি মই পরে ছুটে মো। আড্ডি আর মাংস দুইটা যদি আলাদা না কইরা তারপরে তোর সাইজ করছে পরে বুঝবি। এন ওসি সাহেবকে সামলাই তুই। মিঠু শোন এদিকে। জি মিয়া ভাই। খবর টবর কি? শুনলাম তুই নাকি গ্রামের দাদা হয়ে গেছিস। মিয়া ভাই তা কিরাম কথা কইলা? বিয়ে শাদী করতে পারলাম না, সোল পোলের বাপ হতে পারলাম না, তো দাদা হলাম কিরাম করে? আরে এ দাদা সে দাদা না, তুই নাকি গ্রামের মানুষের বিচার আচার করে বেড়াচ্ছিস, আবার মানুষের গলায় জুতোর মালা পরিয়ে ঘুরেও বেড়াচ্ছিস, আবার মানুষের কাছ থেকে জরিমানাও আদায় করতেছিস। ও তুমি জটাচরের কাহিনী করছো? শোনো মিয়া ভাই, গ্রামের ভালো কাজ করতে গেলে পরে দাদা দাদি হওয়া লাগে না, আমার মতো মিঠুই যথেষ্ট। ও তুই খুব ভালো কাজ করেছিস না? একটা নিরপরাধ ছেলেরে চোর সাজায় গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিস, এটা খুব ভালো কাজ হচ্ছে না? মিয়া ভাই জটা যে কত বড় নিরপরাধ সে তো আমার চোখের সামনে দেখেছি।
জটার উঠানের থেকে বক্কর ভাইয়ের বইয়ের কানের দুল উদ্ধার হয়েছে। জটা তো একটা চোর। তা পাওয়া গেছে সত্যি, কিন্তু এই কানেরটা যে বক্কার নিয়ে যে তার উঠোনে পুঁতে রেখে আসেনি, এটার কোনো গ্যারান্টি আছে? এই যে তুমি তো এক পক্ষ টাইনে কথা কইলে, বক্কর ভাইয়ের মতো একটা ভালো মানুষের বিরুদ্ধে এরকম একটা কথা কইতে পারলে? বক্কর ভালো মানুষ না? মিয়া ভাই এটা কি ধরনের কথা কইলে? খালি নিজেরে ভালো মানুষ মনে করলে হবে? আমাদের একটা বিবেক আছে না, বুদ্ধি আছে না? আমরা কি বিচার না করে কথা করছি? আচ্ছা যাই হোক, গেলাম। সালাম আলাইকুম। বক্করোর মাথাটা একেবারে খেয়ে ফেলেছে মনে হয়। আরে বুঝবি রে, বুঝবি। ওই জটার মতো যখন ফান্দে পড়বি তখন তুইও বুঝবি। ডলি 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 ডলি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার দোকানপাট সব দখল হয়ে গেছে। কে দখল করলো তোমার দোকানপাট? আমার এই শয়তান বোনায় আছে না, পুলিশ দিয়ে এসে সব দখল করে নিয়েছে। পুলিশের বাপের সম্পত্তি যে চাইলেই দখল করা যাবে? তাড়াতাড়ি যাই একটু দেখো না, আমি তো জানতে পারতেছি না আমি কি কেসের আসামি। আচ্ছা আমি তো যাচ্ছি, তুমি আমার পিছ পিছ আসো, কিছু হবে না। আমি আছি, ডলি আছে, কোনো সমস্যা নেই, আসো আসো। এই দোকানের থেকে নাম, দোকান থেকে নামতে কয়েছে কিন্তু। দোকান থেকে নামতে গেলে তো নামা যায় না। স্বয়ং প্রশাসনিক কর্মকর্তা মানে পুলিশ, সে আয়া আমার এইখানে সুন্দর করে বয় দিয়ে গেছে, সাজায় বুঝাই দিয়ে গেছে। কিছু কইবার চাইলে মিয়া ভাই যাও, হেরে গিয়ে কও, যাও যাও। এটা কি আপনার পুলিশ আপনার দোকান যে আপনারা বুঝে টুঝে দিয়ে গেছে, দোকান থেকে নাম করছি? এতই যদি বুঝাবুঝির ব্যাপার থাকতো তো কালকে পলাইলেন কে লেগা? কালকে আয়া পুলিশের লোকে বুঝা লইতেন। দেখেছো দেখেছো ডলি কিরম বেয়াদবের মতো কথা করছে। আমার আব্বা মরে গেছে, কই আমার 2 দিন কান্দা আছে, এখন কোত্থেকে কোন বুয়া পুলিশ নিয়ে এসে আমার দোকান থেকে নামাই দিতে যাচ্ছে। এই কোন জায়গার পুলিশ? মানে কালিয়া থানার স্বয়ং পুলিশ। এখনো গ্রাম থেকে বাইরে হলে ডাক দেবো, চুপ, একদম চুপ। সুপারি খেবা সুপারি। সিলভাই দড়ি আছে? দড়ি কিসে যাবে? ওর বান্ধব, ওর বাইন্দা রাখবো, এই গাছের সাথে ওরে বাইন্দা তারপর দেখবো। তুই রেডি হয়ে যা। এই তুই করে যাচ্ছিস? কোনে যাচ্ছিস তুই? অনেক খেলা দেখাইছিস তুই। এই শিরো, কি ছিল? আমার কিন্তু পুলিশ রাস্তায় খাড়া আছে। এক ডাক দিয়ে অ্যাটেম্প টু মার্ডারে কেস করে কিন্তু 14 সিকিউরিটি ঢুকাই দেবো। আমার চিনস না তো, দাঁড়া ডাকতেছি। এই সিলভাই ধরো, ওরে বাইন্দা। এই দেখো এই দেখো, হাত দিয়ে বানালাম আমি এলাকার যাবো। আচ্ছা ব্যাপার বিয়ে এই 2 দিন কোনে ছিলেন আপনি? আর বিয়েন বাড়িতে বসে থাকলে তো হবে না, কাজ কাম আছে না, কাজ কাম করতে হবে না। বাবা খুব কাজের মানুষ হয়ে গেছে মনে হচ্ছে। তো বিয়ে আপনাকে তো কপাল খুলে গেছে, আর হাটে হাটে যা লাগবে না। কপাল খুলে গেছে, আবার হাটে যাওয়া লাগবে না মানে তো কিছু বুঝলাম না বিয়াইন। আরে আমার দুলাভাই তো ওসব কাজ ছাড়ে দিয়েছে। এখন সে বাইরে মানুষ পাঠাচ্ছে, মানে বিদেশে। অবশ্য গতকালকে একটা লোক বিদেশে যাওয়ার জন্য 1 লাখ টাকা বুকিং দিয়ে গেছে। কয় কি আমি এত করে মানা করার পরেও সেই পথে হাঁটতিছে? কি হলো, কথা করছেন না কেন? না না, ভাবতেছিলাম সত্যি তো কয়েছেন বিয়াইন, তাহলে তো আমাকে কপালই খুলে গেল। তবে বিয়াইন ভাই ওটা করার করুক, তো আমার তো নিজের হাত পা আছে, আমার তো অন্য কিছু করে খাওয়ানি লাগে। এই একটা কথা বললেন, ভাইয়ের সাথে কাজ করবেন? বিয়ে আমি আবার ওই সেরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে পারি না। আমি আবার যতটুকু স্বপ্ন ততটুকুই দেখি, তার 1 ইঞ্চি বেশিও দেখি না, 1 ইঞ্চি কমও না। আরে বাবা, আপনি এত হিসাবি মানুষ জানা ছিল না তো। যাই না আর কি করবেন বিয়ে, মনটা তো বন্ধক রাখছেন আরেক জায়গায়। দেখেন বে, উল্টো পাল্টা কথা কবেন না, একদম মেজাজ খারাপ হয়ে যাবে কই দিচ্ছি। আরে বিয়ে আমি তো ইয়ার কি করে বিয়ে না, আপনি ইয়ার কি বলছেন?
রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেলে কর রে লোপাট রক্ত জমাট শিখালো বুঝারে ফাঁসানে বেঁধে করে তরু নিশান করে তরু নিশান বাজা তোর পালায় নিশান। এই শিকল পাড়া শাল গমনে শিকল পাড়া শাল এই শিকল পরে তোরে আমি বাটুল দেব দল। সিটার কনকে আব্বা মারা গেছে তাই না? সিটার কনকে সিটার সিলু ভাই চলুন তো বাইন্দা লাগিস কিসের জন্য? তাই কি তাতে কি হয়েছে কি? এখানে চা খেয়ে যায় না তা তো খাবোই, কিন্তু শালারে চোরের মতো বাইন্দা লাগিস। এই আলা কইতা চুকারে হ্যাঁ বিয়ে করছি আমি তোর বোন রে আলা হবি তুই আমার বোনে তুই বিয়ে করছ না এইসব তেল কমবে কি করে? অসভ্যের মতো কথা বলতে এখনো কমতেছে না। এই আপনি ওনারা আদর করে কথা করছে, আপনার তো গালাগালি দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না? সিটার কটকে শালা তো একটা ইন্টারন্যাশনাল টাউট। তারই ফাঁদি তো আপনারা পা দিয়েছিলেন। তারই ফাঁদে পা দিছিলাম মানে? কেন ওর কথা মতো তোমরা আমার বাড়ি এসে আমার আবার মৃত্যুর সংবাদ নিয়ে আসছিলে না? আরে ও তো খবর তৈরি করে দিয়েছিল, আমরা কি সেটা বুঝতে পারিলাম না? ভাই আমরা তো খবর তৈরি করি নাই, আমরা খবরের বাহক মাত্র। বুঝতে না পিউনে খবর লয়ে যায়, আমরা এরকম পিউনের মতন খালি খবরটা তোমার বুঝাই দিচ্ছি। তালি পরে তো তোমাকে আর কোনো দোষ দেওয়া যায় না, তাই না? না ভাই না, আমগো কোনো দোষ ছিল না, আমরা দিলাম গিয়ে সাদা সিধা মানুষ। আমিও কি কম সাদা সিধে ছিলাম? আমি তো আমার মতো করে ভালোই সাদা সিধে ছিলাম। এই সিটার এসে আমাকে বললো আমার আব্বা নাকি হাওড়া রেল স্টেশনে জায়গায় পড়ে রয়েছে। এই কথা শোনার পর আমি তো কাঁদতে কাঁদতে আমার জীবন শেষ। কিন্তু আমি তো বুঝতে পারিনি এই যে সিটার আছে সে আমার বাবার সম্পত্তি ভাগ করে নেওয়ার তালে পড়ে রয়েছে। না ভাই না, আমগো কোনো দোষ ছিল না, আমরা দিলাম গিয়ে সাদা সিধা মানুষ। আমিও কি কম সাদা সিধে ছিলাম? আমি তো আমার মতো করে ভালোই সাদা সিধে ছিলাম। এই সিটার এসে আমাকে বললো আমার আব্বা নাকি হাওড়া রেল স্টেশনে জায়গায় পড়ে রয়েছে। এই কথা শোনার পর আমি তো কাঁদতে কাঁদতে আমার জীবন শেষ। কিন্তু আমি তো বুঝতে পারিনি এই যে সিটার আছে সে আমার বাবার সম্পত্তি ভাগ করে নেওয়ার তালে পড়ে রয়েছে। সিলে কান নিয়ে গেছে, আমি সেই সিলের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমি বুঝতে পারিনি আমার কান আমার কানের জায়গায় পড়ে রয়েছে। ওরে সিটার আমার কিরকম করে তাকাচ্ছে দেখো, একদম কিন্তু বাটুল দিতে পারে। কিন্তু আমরাও তোমার মতো ভুল করছি, আমগো লিডারও ভুলটা করছে। তোমাদের লিডারের কথা আমাকে আর বলো না, আমার খুব জানা হয়ে গেছে আপনাকে লিডার কিরাম। ওই যে একটা কথা আছে না, রতনে রতন চিনি শুকুর চিনি কচু, তোমাকে লিডার ঠিক সেরকম, উনি যেরকম লিডারও সেরকম। মেয়ে ভাই আপনি আমার ভুল বুঝতেছেন। আপনার বোন আমার বউ হে মরণের আগে স্বপ্ন দেখে গেছে আব্বাজান কলিকাতা শহরের ওই স্টেশনে ট্রেনের লগে ময়রা ব্যাটকায়া ছিল ধাক্কা খায়া। তাহলে কি আমার ডার্লিং মিথ্যা কথা কইছিল আপনি কোন? একসময় দাঁত তো ফালাই দেব না। বাটুল খাইছিস তুই? এই তোরা দাঁড়াছিস কিসের জন্য? বাইন্দে রেখেছিস তো, মারতেছিস না কিসের জন্য? মার। শুরু ভাই বেচারি এমনি বিধবা মানুষ, বউটো মইরা গেছে, মারাটা কি ঠিক হইব? তোদের কাছে মারাটা ঠিক না হতে পারে, কিন্তু সেটা আমি বুঝবো। আমার ভিতরে যে কি জ্বালা সেটা আমি কারে বোঝাবো? আমার সাথে সে এরকম মিথ্যা কথা কয়েছে আমার আব্বা মারা গেছে। এই কথা শোনার সাথে সাথে আমি যে পরিমাণ চোখের পানি ঝরাইছি, আচ্ছা তোরাই কো চোখের পানি কি কিনে আনা সম্ভব? আমি কি করেছি তোরা জানিস নে? এই জ্বালা আমি কাউকে বোঝাতে পারবো না নে। তোরা এখন জানতে পারিস এটা আমার সাবজেক্ট। আমি 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 দেখতেছি কি করেন। যাও ওকে তোরা চিনিস না রে, ওরে বাটুল দেওয়া লাগবে। এই ট্যাবলেট হ্যাঁ সুগার দে তো। আই শুরু ভাই কি কয়? এই এই কাকসুলকে দেবে, কাকসুলকে দেবে, কাকসুলকে দেবে। বেয়াদব করে দে। ওরে তেল কি পরিমাণ তেল হয়েছে তার চিন্তা করতে পারবি না। এই যা তো যাতে যা যা যা। এ সিরু এ অস্থির হইছিস দিদি ভাই, আজ দিন আয় একটু চা খাওয়া, একটু মাথা ঠান্ডা করি তারপরে ওর বাটাম দিব। চিন্তা করে দেখ কি পরিমাণ বেয়াদবি। শালা আসলে বিশাল কায়দা লাগে তাই না? বাইরে কি খবর? পারলে এক কাপ চা দিয়েন। আরে পারলে একটা চা দিয়ে তোরা চা দিবাম না? তুই যদি ওই সিরুর বুনাই না হতি রে
খালি তোর যে গাছ ভাঙা ভাঙা বাড়তাম বুঝছিস, তো ভাগ্য বলে তুই বাইচে যাচ্ছিস শুধু এই সিরুর কারণে। একটা মাটির মানুষ, আমাদের গ্রামের অলংকার। সিরু দে, কথা কই শুন দিয়া ভাবলো খাইয়ে তারপরে বাড়ো মানে। মা মা কোনে গেলে? এ যা দে জানি কি করছিস? আমার এদিকে এসো। কি ডাকতেছিস কেন? আরে তোমাকে দেখতেছিলাম না তাই ডাকতেছিলাম আর কি। কি কবি ক? আচ্ছা মা, তোমাকে যে লাইন মতো হাঁটতে গেলাম, তুমি তো এখনো বেলাইনে হাঁটতেছো, ঠিক হলে না তাই না? ও মা, আমি আবার বেলাইনি হাঁটলাম কি করে? তুমি তো বেলাইনে হাঁটতেছো। হ্যাঁ, এক সাওয়ালে এক চোখে দেখো, আর এক সাওয়ালে আর এক চোখে দেখো। আরে শোনো পাগল সালের কথা। এই মা কোনোদিন এক সালে কম চকি এক সালে বেশি চকি দেখে নাকি? হ্যাঁ অবশ্যই দেখে। তাহলে তোমারে যে কলাম যে মিয়া বাইরে ঠেকাও, মিয়া বাইরে সর্বনাশের পথে ঠেকাও, সেটা তো করতে পারলা না। এই কি করছিস তুই? তুই কার সর্বনাশের কথা করছিস? কিসের সর্বনাশ? কিসের সর্বনাশ এখনো তুমি বুঝতে পারতেছো না তাই না? ওই যে মিয়া বাইর যে বিদেশে লোক পাঠানোর পর থেকে ফিরে আনতে কলাম, সেটা তো তুমি করতে পারো নাই। এখন আসার পথে শুনলাম কার কাছ থেকে তিনি 1 লাখ টাকা নিয়েছে, সে কথা করছি তোমারে, বুঝতে পারিস তো? তোদের আশায় বিষয়ে আমি তো কিছু বুঝি নে রে বাপু। সেটা নতুন ব্যবসায় গেছে, আমি মা হয়ে অনেক তার জন্য আল্লাহর দরবারে দুয়া চাবো। তুই তা না কয়ে আমার করছিস তারে ফিরে আনতি, তাই না? এই সে তোর মিয়া ভাই না? তার উন্নতি তোর উন্নতি না? তোর সমস্যাটা অনেক অদিনই। ওরে মা, তুমি তো বুঝতেই পারতেছো না। তোমারে আমি করছি যে বিদেশ পাঠানোর ব্যাপারটা তুমি জানো? হ্যাঁ, বিদেশ পাঠাতে হলে অনেক লাইন গার্ড লাগে, বুঝতে পারছো? লাইন গার্ডের ব্যাপার এটা, সেইটা বলতেছি তোমারে। মিয়াবার কি সে লাইন গার্ড আছে? আমার বক্কারু কম লাইন গাটালা ছিলে না, বুঝলি? দেখো মা, তোমাকে একটা সাপ সাপ কথা কই, আমি কিন্তু বড় হয়েছে, আমি সব বুঝি। আমি বেশি বুঝি না, তুমি বোঝো। হ্যাঁ, এই আমি বুঝতে গেলাম কোন জায়গায়? আমি তখন বুড়ো হয়েছি, আমি এখন কিছুই বুঝিনি। এই শোন, বক্কর মিয়া ভাই সে না বুঝে শুনে এসব পথে পা বাড়ায়নি। এসব নিয়ে তোর ভাবতে হবে না। এই এখন ক, তুই কোন কোন হাটে গেছিলি ক? হাটে যাবো কেন? আমি তো বন্ধুর বাসায় বেড়াতে গেছি। ও বন্ধুর বাসায় বেড়াতে? এ মা, কি করতেছো মা? এ মা, কি করলে? টাকা পয়সা সব নিয়ে নিলে মা। তোরা মনে করিস তোদের মা কিছুই বোঝে না, তাই না রে? আচ্ছা যাকে বুঝতে পারছো, ভালো কথা। এখন আমার কয়টা টাকা দাও। টাকা দিয়ে তুই কি করবি? আশ্চর্য বাবা, টাকা দেখি ওর বিয়ান বাড়িতে বেড়াইতে আসে। এই যে বিয়ান আছে, বিয়ানের চা বিস্কুট খাওয়া লাগে না? খাবো না? না আমার মা, আমার কোনো চা বিস্কুট খাওয়া লাগবে না। আপনি সব টাকাই নিয়ে নেন, আরো আছে নাকি? আরে না না, এ মা, তুমি বিয়ানের কথা শুনো না। এই যে বিয়ান গো বাড়ি যখন গেছিলাম, বুঝছো না, তখন বিয়ান আমাকে এমন খাওয়ান খাওয়াইছে, বুঝছো? প্রতিদিনই খাওয়াইতে। দাও আমাকে কিছু টাকা দাও, বিয়ানে খাওয়া। 20 টাকা নে যা। 30 টাকা দিয়ে গেছে, ভালোই এই তো দেখতেছি, কিন্তু আচ্ছা বিয়ান, আপনি একটা কথা বলতো। হ্যাঁ, আমি না হয় আপনার কিছু খাওয়ালাম না, কিন্তু ধরেন আমার নিজেরও তো একটা পকেট খরচ আছে, তাই না? এত 30 টাকায় কি হবে না? তাতে আমার নাম করতে গেলেন কেন? নিজের নাম করে টাকাটা নিয়ে গেল না? এই যে বিয়ান, আপনিও না বললাম আর কি। এ মা, না, পিসাব করতে যাওয়া লাগে, এ রাইকে যাওয়া কি ঠিক হবে? আবার যদি কেউ খুলে টুলে দেয়? না, কেউ নেই এখন, ঠিক টাইট করে বাঁধা আছে, কোনো সমস্যা নেই। যাই পিসাবটা করে আসি। ভাই 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 ভাই, আমার বান্দার একটু খুলে দিবেন। বান্দা কিসের জন্য? হ্যাঁ বলেন না, ওই যে ছিরু আছে না, ছিরু, হে তো একজন হত্যাকারী। হে আমার বউরে হত্যা করছে। এখন আমি পুলিশে মামলা দেবো বলে হে আমার বান্ধা রাখছে, চিন্তা করছেন? কি করছো? চুমকি তোমার বউ ছিল না? হরে ভাই, ছিরু তারে হত্যা করছে রে ভাই। ভাইরা তো বুন খুন, এ তো সাংঘাতিক অন্যায়। ভাই আপনি যাত্রার ডায়লগ রাইগা আমার বান্ধবটা একটু খুলে দেন, আল্লাহর দোহাই লাগে আপনার। আচ্ছা কিভাবে মরলো? ওরে আল্লাহ রে, আপনার দুটা পায়ে ধরে কিভাবে বাঁধছে, কিভাবে মারছে, সব আমি খুলে দেবো, আপনাকে খুলে দেন আমাকে। ভাই আমার এক চাচার বন্ধু আছে দারোগা, তারা কি কব, সে তোমার অনেক উপকার করতে পারবে। ওরে কাতারে, আপনি আমারে খুলে দেন, তারপর আপনার মামা চাচা খালু যেখানে খুশি আমার সেখানে নিয়ে যান, আমি প্রস্তুত। আরে ভাই আমার মামাও না খালুও না, চাচার বন্ধু। বুঝছি বুঝছি রে ভাই, বুঝছি। আপনি এবারে খোলেন তো, খোলেন। এই যে দেখেন হত্যা করে চলে আসছে, আপনি তাতে খুলে দেন, নাহলে তারা আর কাম হইব না।
খুলেন না ভাই, আল্লাহ দোহাই লাগে আপনি খুলেন ভাই ভাই ভাই, আমি আপনার চকলেট খাবো, দোকান থেকে চা খাবো, আপনি খুলে দিন। কে হত্যা করেছে তার তো আগে প্রমাণ লাগবে। দেখা গেলে তুমি তার হত্যাকারী, এই জন্য তোমার বান্ধে রেখেছে। ভাই আল্লাহ দোহাই লাগে আমার বান্ধবটা খুলে দিলে ভাই, ভাই আমি তোর পায়ে ধরি ভাই, আমি মামলা করুম ভাই, আমার পায়ে ধরি, আমার খুলে দিলে ভাই, ভাই আল্লাহ দোহাই লাগে রে ভাই, ভাই তোর পায়ে ধরি ভাই, তোর পায়ে ধরি ভাই, তোর পায়ে ধরি ভাই, তোর পায়ে ধরি। এই কিটা রে, কিটাই সর্বনাশ করেছিস, আর বাজার তুলে দিয়েছিস কিটা রে? এই ওয়াল্লাহ, চিটার করে গেল রে, আমার সব সর্বনাশ হয়ে গেল রে। ও চিটার করে গেল, দুনিয়া ধ্বংস করে ফেলবে রে চিটার। কি হলো, গেছিলা কোন জায়গা? আরে গেছিলাম তো তোমার ভাইয়ের বিদেশ পাঠানোর জন্য, ব্যবস্থা করে আলাম। কোন দেশে? চাচা, তুমি যে আমারে কয়েছিলে ওই সিটারটারে ডাইকে আইনি মেম্বারের মাধ্যমে ওর হাতে একটা সাদা কাগজের টিপসই নিবা, কই সিটার তো কোনো বন্দোবস্ত করলে না। ও কই কই গেছে মানে? সুইটে গেছে। ছুটে গেছে? কোথায় ছুটে গেছে? এক হারামজাদারে ছাইড়ে দিছে। ছেড়ে দিছে মানে? ছেড়ে টেড়ে দিয়ে এখন আমার কাছে তুই আসছিস টিপসই নিয়ে নিতে নাকি? চাচা হবে না, হবে না। এই হারামজাদা, সাদা কাগজের টিপসই কি আমি দেবো যে তুই জানতে চাচ্ছিস হবে কি হবে না? চাচা তালিপুর এখন কি উপায় হবে না? আর তোর কি উপায় হবে সেটা আমি কি করে বলবো? আমি আছি আমার চিন্তায় ঝামেলায়, যখন পুলিশ আসবে না তখন তো আমি ঘরে থাকতে পারবো না। তুমি তো ঘরে থাকতে পারবা না, আমি কনে থাকবা না। তুই কোথায় থাকবি? তুই ওই যে হাজতে তোর জন্য ফাঁসির দড়ি আমি রেডি করে রাখছি। আমি কি করেছি? কলি হলো ফাঁসি দড়ি রেডি করেছি, তাই না? হ্যাঁ কি করেছি, পুলিশ যখন আসবে না তখন বুঝবা তুমি কি করছো। আমাদের আর কিছু বলতে হবে না, তোর এই ঝামেলার মধ্যে আমি আর জড়াতে চাই না। চাচা আমার ঝামেলা মানে তোমার ঝামেলা না, কিরাম করতেছে কিসের জন্য? আরে বাবা, আমি তো নিরিবিলি মানুষ, নিরিবিলি থাকতে চাই। তোদের এই ঝামেলা কাজে নিতে গিয়েই তো আমি বিপদে পড়ি বারবার। তোর বোনে যদি এখন গিয়ে কয়ে দেয় যে আমরা তারা বাইন্দা রাখছিলাম, তখন পুলিশ কি করবে তুই জানিস? জানিস কি করবে? তারা সাক্ষী পাবে কোন জায়গায় চাচা? তারা তো সাক্ষী পাবে না। আমার কথা হচ্ছে তোমরা যদি কেউ সাক্ষী টাক্ষী না দাও তাহলে পরে তো কেস টেস কিছু হবে না। আরে রাখ তোর সাক্ষী প্রমাণ। পুলিশ যখন ধরে দুইবারে আমাকে দিবে তখন আমি সহ্য করতে পারবো? হ্যাঁ, আর আমার যে শরীর, তখন তো আমি ভরভরা সব সত্য কথা বলে দেবো, তখন কি হবে? দেখি আনারসি, তুমি এইখানে বসে বসে কার জন্য প্রতীক্ষা করতে আছো? ধরেন আপনার জন্য। কেন, কোনো সমস্যা আছে? তা থাকবে কেন? সুন্দরী মাইয়া প্রতীক্ষা করলে সবার মনের মধ্যে একটা সুখ সুখ থাকে। কতদিন বাড়িতে যাই না, উনি তো আমার বলেছিল উনি ওনার বাড়িতে বেড়াতে যাবে। আল্লাহ জানে গেছে কেনা। ইংলিশ কি? কোন বিড়াল? ক্যাট। ক্যাট কি হয়েছে? ক্যাট 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 করলে কি হবে নাকি? হ্যাঁ, কোন বিড়াল? কোন বিড়াল? ওই হইলো বনে থাকলে সেটা ক্যাট। আরে ক্যাট না বিড়াল না বিড়াল। এই স্টপ। এই তোমরা কি শুরু করছো? বনবেল ইংরেজি হলো ফরেস্ট ক্যাট। আশ্চর্য ব্যাপার, তোমরা রাস্তার মধ্যে খারে কি রকম শারীরিক কষ্ট শুরু করছো? হ্যাঁ দেখেন, আপনার এই ছাত্রী কিন্তু আমাকে পেছা করছে। এটা মোটেও ভালো করেনি, আপনি বিয়ে করেন। ও মোর খোদা, এই তো তুমি ঠিক বলো নাই। রূপালী ও কি পেশার মতো দেখতে না? কেউ কি পেশা? ও কত ফাইন চেহারা। না মানে মোর একটা জরুরি কাজ আছে তো, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে যাইতে আছি, বুঝছো? কেন? আমার সাথে একটু কুশল বিনিময় করলে আপনার গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যাবে না? না তাই দেখেন, মানে মুই পেছন দিক থেকে আইছি তো মুই ঘটনাটা বুঝতে পারি নাই।
মুই যাইতে আছি, হ্যাঁ জরুরি কাম। কেন আমার সাথে একটু কথা বলে কি সব না মুই পরে কথা কমু আনে, হ্যাঁ যাই। নিজেদের ভেতর যদি মনে করে একটা সুনিবিড় সম্পর্ক থাকে তাইলে পরে কিন্তু বেশি সময় লাগবে না, বুঝছো? এত তাড়াতাড়ি আমার এইসব কথা শুনতে লজ্জা লাগতেছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, প্রথম প্রথম তো একটু লজ্জা লাগবে, তুমি তার বাজে মাইয়া না, তাই না? শোন একটা কাজ করি, মানে তোমার হাত দুইটা মুই ধরি, মানে ধরলে পরে মনে করে যে উদ্বোধন হয়ে যাবে, তোমার লজ্জা সরে আস্তে আস্তে ভেঙে যাবে, বুঝছো? ধরলাম কিন্তু। ওরে আল্লাহ, তোমার নিয়ে এক বিপদের মধ্যে আছে। এক কাজ করো না চাচা, তুমি এক কাজ করো, তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাও, কয়েকদিন ঘুরে আসো যাও। দূর গাধা, আমাদের এই অলসপুর ছেড়ে আমি কোথাও থাকতে আর আমার ভালো লাগে না। না আমি করছিলাম কি, বুড়ো বয়সে তুমি তো পুলিশের মারধর সহ্য করতে পারবা না, নাই যে বুড়ো হাড় করা আছে সব তো পোটলা হয়ে যাবে না। আমি একটা ইয়াং মানুষ, আমি সেটা সহ্য করতে পারবো না, সেজন্যই করছিলাম। পুলিশের সাথে গাদ্দারি করো না, তাহলে কিন্তু টের পাওয়া দিবে না। পুলিশ বার করতে পারে না এমন কোনো বিষয় আছে নাকি? কি যে কাও চাচা, কত কাহিনী পড়ে রয়েছে মাটির তলায়, কোনো খোঁজ খবর পুলিশ করতে পারতেছে না। আর এখন তুমি এই কথা কোথায় আস? সেক্ষেত্রে কেসের তদন্ত হয়। তুমি তো থানার ওসির মতো ডায়ালগ দিচ্ছ। এই বিষয়টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা বিষয়টা দেখছি। আমি স্পষ্টভাবে কয়ে দিচ্ছি চাচা, আমাকে এসব ভয় দেখায় কোনো লাভ হবে না। আমাকে এসে বলে লাভ কি? হ্যাঁ পুলিশের কাছে যাও, হাড় গোড় ভেঙে দেবে। কাছে যাবো নাকি? মিয়া ভাই শুনলে তো আবার নিষেধ করবে, কিন্তু এখন তো আর মিয়া ভাই নাই, আম খাওয়ার কথা কোয়া যাবে না। খালি খালি এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে গেলে দেখা গেল আসল বিষয় জানা হলো না। যাই গিয়ে একটু কথা বলি। কি কি আপনি কিরাম আনমনা হয়ে কার কথা ভাবতেছিলেন? স্যার কোথায় ভাবি, আপনার দরকার কি তাতে? না একটু কইলেন আর কি। কিসের জন্য আপনার কোথায় যাবো, কিসের জন্য? না কোয়া যায় না, মানে এতক্ষণে তো কথাটা কোয়া হয়ে যেত। ওরে আমার কাছের মানুষ রে, আমার মনের কথা ওনা খুলে বলতে হবে। না বেয়া হিসেবে এতটুকু তো আমি জানতেই পারি যে আপনার কেউ আছে নাকি। কিটা থাকবি কিটা? হ্যাঁ না অনেক সময় অনেকে থাকে না। না নাই। ভালো লাগতেছে শুনে, সত্যি বলতেছেন না আপনার কেউ নাই? হয়েছে কি, পরে পরে কথা হবে, আমি আমি গেলাম। হ্যাঁ আশ্চর্য ব্যাপার। হ্যাঁ পাগল না ছাগল? পাগল কি গাছে ধরে না মাটিতে জন্মায়? আমি কলাম যে আমার কেউ নাই, আর উনি বিশ্বাস করে লাফাতে শুরু করে দিল। না অনেক সময় অনেকে থাকে না। না নাই। ভালো লাগতেছে শুনে, সত্যি বলতেছেন না আপনার কেউ নাই? হয়েছে কি, পরে পরে কথা হবে, আমি আমি গেলাম। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ পাগল না ছাগল? পাগল কি গাছে ধরে না মাটিতে জন্মায়? আমি কলাম যে আমার কেউ নাই, আর উনি বিশ্বাস করে লাফাতে শুরু করে দিল। মনে করে যে আমি মুনা গ্রহণ করবো না, আমার তো খায় দেয় কাজ নাই। উজ্জ্বল তুমি আবার মাইন্ড করো না, তোমারে যে অস্বীকার করলাম। আসলে তোমার আর আমার প্রাইভেট বিষয় মানুষ জানবে কিসের জন্য, তাও এরকম পাগল ছাগল মানুষ। কি রে মিঠু, তুই
তুই এরকম পাগল ছাগলের মতো রাস্তা দিয়ে লাফাই লাফাতে কই যাচ্ছিস? ভাইজান তোমার কলি পরে তো কোয়া যায়, মানে আমগর বক্কর ভাইয়ের শালি, আমগর বেআইন, তার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। তাতে তোর কি আছে ভাইজান? আছে। পাগল টাগল হয়ে গেল নাকি? কি ব্যাপার বেন? একা একা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আসতেছেন, আবার কথা করতেছে, ঘটনা কি? হ্যাঁ, না না কিছু না। না, আপনাদের এই প্রকৃতি দেখতেছিলাম, গ্রামটা অনেক সুন্দর, চমৎকার। বেন আমার সাথে ইয়ার কি মারতেছেন তাই না? বাংলাদেশের সব গ্রামই তো সেফ। ধরেন গিয়ে বেন এই যে আমাদের এই কাঁঠাল গাছটা তাই না, এটার যেমন পাতা সবুজ, তারপরে এই যে ওই যে আম গাছটা, হ্যাঁ আম গাছের পাতাটাও সবুজ। তো অন্য গ্রামের আম গাছের পাতায় কাঁঠাল গাছ হয়, সেটা কি লাল হবে? হবে না তো। সব গ্রামের পাতাই তো একই রকম তাই না? আরে বিয়ে, আপনি তো ব্যাপারটা বুঝতে পারলেন না। ধরেন যে কোনো এলাকার মানুষ একটু বলদ কিসিমের হয়, আবার কোনো এলাকার মানুষ অনেক চালাক হয়, আছে না? এই প্রকৃতির মধ্যেও এরকম ব্যাপার স্যাপার আছে আর কি। এ কি করছেন বিয়াই? আপনি মানুষ, গরু, ছাগল, ভেড়া এটার সাথে প্রকৃতির মিলাই দিচ্ছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, বিয়ে ভুলে যায় না, মানুষ কিন্তু প্রকৃতিরই সৃষ্টি। তাও সেটা। আচ্ছা বিয়ে, আপনার একটা কথা জিজ্ঞেস করি তাই না? আচ্ছা দিন, আমাদের গ্রামের মানুষজন আপনার কিরাম লাগে কোন দিকে? কিরম আর লাগবে? মানে আপনাদের গ্রামের মানুষের আসলে বলদের মতো লাগে। বিয়ান কি আমার সাথে ইয়ার কি মেরে গেল না অপমান করে গেল? যাক, বিয়ান কি আর কি মারতেই পারে, তার তো একটা অধিকার আছে তাই না? মারতে থাক, বন্ধ করে দিলে তো আবার নিজেরই ক্ষতি। আপনি চিন্তা করেন স্যার, হালার কত বড় সাহস! আপনি আমার যেখানে বয় দিয়েছেন, হে আমার এখান থেকে উঠাই দেয়। সবগুলার দইরা মাজায় দড়ি বাইন্দা থানার মধ্যে নিয়ে বইরা থামো। কত বড় সাহস হয়েছে! দেন স্যার, দেন দেন। এই আইলসে পরে গ্রামের আর লোক কয়জন, সবগুলারে নিয়ে আসলে মধ্যে ঢুকাই দেন। আমি একা রাজত্ব করবো। পারতেছি আমাকে পাগল। স্যার এভাবে তাকিয়ে আসছেন কি লেগে? এই তুই কি কইলি? হ্যাঁ, তুই রাজত্ব করবি আর পুলিশ তোরা সহযোগিতা করবে, সাহায্য করবে। হ্যাঁ, মুখটা আবার কবে কি করবি? না না, জিকে আমি আসলে কথাটা ওইভাবে বলবার চাই না। কিভাবে কই চলেছিল এই আগে ক। স্যার এরা এরা আমার স্ত্রীর হত্যাকারী, এই গ্রামের লোক স্ত্রীর হত্যাকারী। স্যার আমি আমার স্ত্রীর হত্যাকারী বিচার চাই স্যার, আমি আপনার কাছে আমার স্ত্রীর হত্যাকারী বিচার চাই। ওরে বেডা, কান্দিস না কান্দিস না, এটার বিচার তো মই করবো। সেই জন্য তো তোর হাত ধরে এই গ্রামের মধ্যে আবার ফিরে আইছি। খালি কি এই গ্রামের লোক হত্যাকারী? এই গ্রামের লোক আরো অপরাধ আছে। এই গ্রামের নাম কি অলসপুর? এই গ্রামের লোকজন কোনো কাজ করে না, কাম করে না, খালি খায় আর ফুর্তি করে। আপনি বলেন, এই যে বৈশা বৈশা যদি এরা খালি খায়, এই দেশের অন্ন দংশন করে, এটা তো বিশাল অপরাধ। এটা দেশের শত্রু। এই যে দেখেন, দেশের শত্রু। হ্যাঁ, দেখা বুঝা গেছে, একদম বাজার মেটে। বাপমার কটা টাকা হয়েছে, মোটর সাইকেল একটা কিনে দিতে বন্ধ নাকি উঠতে আছে। যাই হোক, তুই একটা সাংঘাতিক দামি কথা কইছে বাড়া, তোর কথার মধ্যে মানি আছে। আসলে হইলে কি জানোস, মগো কাম হয়েছে পুলিশ আর ডাকাইতার ওই যে বদমাস লইয়া, মগো এত কিছু মাথা থাকে না। মোরা যদি ব্যতিক্রম কিছু করতে পারতাম তাহলে মনে হয় অনেক উপকার হতো। ও বোমা, বোমা চাদরটা নিয়ে আসো দেখে। আব্বা, এই বেলা কোন জায়গা যাবেন? না কোথাও তো যাই, একটু হাটের দেখতে ঘুরে আসি। আপনার ছেলে তো করছিল, আপনার আর হাটে যাওয়া লাগবে না। আরে বাপুরে, তুমিও তো দেখি ওরই মতো কথা কওয়া শুরু করলে। আচ্ছা হাটে যাবো না কেন? আমি কি আমার বল শক্তি হারায় ফেলাইছি নাকি? হ্যাঁ না আব্বা, তা হতে যাবে কিসের জন্য? কিন্তু আপনার দুই ছেলে যখন কামাই করতেছে আর আপনার নিজেরও তো বয়স হয়েছে, তা আপনি আর কষ্ট করতে যাবেন কিসের জন্য? ওরে বাপুরে, বিষয়টা তো আমি বুঝেছি, কিন্তু কথা হচ্ছে রে মা, যে একদিন তো সাওয়াল পলের কামাই খাওয়াই লাগবে। যতদিন শরীরে বল শক্তি আছে, বসে থেকে এখন লাভ আছে, কাজ কাম করি। আব্বা হাটে যাবেনি,
হ্যাঁ যাই, হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকে, বাতের ব্যথা বাড়ে না। যাও মা, আমার চাদরখানায় নিয়ে যাও তো, যাও। আরে যে বেটা এরা এরা হইছে দেশের উন্নয়নের ক্ষতি করে বেটা, বুঝছো? এই জিডিপির গ্রোথ কমাই দেশ, গ্রোথ বুঝো, জিডিপির গ্রোথ। জিটিভি আসে অনেক টেলিভিশনে আসে। আরে হেই না জিডিপি বুঝো? জিডিপি না স্যার, বুঝি না স্যার। বেটা মুইও তো বুঝি না, ওই পেপার আর পত্রিকার মধ্যে দেখি আর টেলিভিশনের টক শোতে দেখি ওই বড় বড় নেতারা, মাতাওয়ালা নেতারা কি জিডিপি জিডিপি করে। এটা কি খায় না স্যার, মাখে। এ বেটা এই তুই একটা সিরিয়াস বিষয় সিরিয়াস ভাবে নিতে যাস না কেন? হ্যাঁ, আর ওই জিনিসটা খাওয়ার জিনিস, হ্যাঁ তুই যে খাইতে চাস, ওরে বেটা তুই জানোস এই অলুসপুরবাসীর আইসাগরে মই যদি গিয়ে কোনো একটা কাজে ধরাই দিতে পারি, আর জিডিপির গরু যদি মই বাড়াইতে পারে, আর অগস কাজ না করা শাস্তির বিধান যদি মই বাইর করতে পারি, তাইলে মই পুলিশের পদক পাইও যেতে পারি। ও তাহলে কি স্যার আপনি ওই অসির চেয়ারের মধ্যে কি আপনাদের বুঝে পাবেন? আর দূর আপনাদের কি বলা জানি কি ওরকম কিছু না, ধর মনে করি বড় ধরনের কোনো একটা সম্মান পাওয়া যাবে আর কি। বড় সম্মান না? বড়। তাহলে চলেন স্যার। আদত ভাই, ওই তোমার সঙ্গে একটু কথা ছিল আর কি। কি কথা ক? মানে ওই বিষয়টা হচ্ছে গিয়ে, ও লজ্জা পাচ্ছিস তাই না? লজ্জা পাওয়ারই কথা, বুঝতে পেরেছি আমি, বিয়ের সাথে কোনো কথা তাই না? ভাই হ্যাঁ তুমি বুঝলা কিভাবে ভাই? ওরে ভাইডি, এই চোখ আর এই চেহারা দেখলে মনের কথা বুঝতে ফেলতে পারি, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি ভাই, আর কিছু কোয়া লাগবে না। বেআইন মনে আমার একটু একটু পছন্দ করতেছে। করছিস কি তুই? বিয়ান কি তোকে কথা কয়েছে রে? না মানে কিছু কয় নাই, আমি তো তোমার ভাই, আমিও তো একটু একটু টের পাই তাই না? বিয়েন তালি এরই বদল কয়েছে। সৃষ্টিকর্তার নারীর মন বুঝলো না, আর ও বলে নারীর মন বুঝে ফেলছে। ভাই কিছু কষ্ট না কিসের জন্য? না রে, ভাবতেছিলাম সৃষ্টিকর্তার কি কারিশমা দেখেছিস? হ্যাঁ, যার সাথে যার সৃষ্টিকর্তা জোড়া লিখে রেখেছে তার সাথে হবে হবেই। না হলে দেখ আমাদের মিয়া ভাইয়ের কথা ধর, মিয়া ভাই ধর কোথার থেকে কোথায় গিয়ে হুট করে বিয়ে করে ফেললো। হ্যাঁ, তার আবার একজন শালিও আছে, সেই শালি দেখ আমাদের এখানে বেড়াইতে আসলো, তার সাথে আবার তোর চোকাচোকি হয়ে প্রেম ভালোবাসা হয়ে গেল। ভাই ভালোবাসা তো এখনো হয়নি, কেবল ওই ইশারা বিশারা চলতেছে আর কি। আরে বুকা, এভাবেই তো হয়, বুঝতে পেরেছি। ও ভাই আরেকটা বিষয়, ওই আমি দুবাই যাচ্ছি তো, দুবাই গিয়ে 6 মাস থাইকে মেলা পয়সা করে কামাই নিয়ে আসবো। দুবাই যাচ্ছিস মানে? কবে যাচ্ছিস? ওই যে বক্কর ভাই যেদিন পাঠাবে, মানে আমার দোকান বেইছে বক্কর ভাইরে তো 1 লাখ টাকা দিয়েছি, আরো 1.5 লাখ টাকা দিবানে। এরে দিয়েই কেপা ঝেপাটা ভাতাতি হবে। ভাই কিছু কষ্ট না কেন? আরে কথা আর কব কি রে, তোরে নিয়ে ভাবতে ভাবতে তো অস্থির হয়ে যাচ্ছি। তোর তো বিয়ের বাজারে দাম বাইরে গেল রে। ভাই তাই তো দোকান বেচে দুবাই যাচ্ছি, আর বক্কর ভাই কইছে দুবাই থেকে টেলিফোনে আনারসির সঙ্গে আমার বিয়ে পড়াই দিবে, মানে টেলিফোনে কবুল কব। ভাই পারবো না? ওরে পারবি না কিসের জন্য? আরে আমাকে গ্রামের আহাত আছে না, ওই যে সৌদি থাকে, হ্যাঁ তারও তো টেলিফোনের বিয়ে, বুঝতে পেরেছিস? তার অবশ্য বিয়ের আগে মেয়ের সাথে ভাবটাপ খুব ভালো ছিল, তোর তো আবার এটা নেই। শোন, তোর ওই মেয়ের সাথে ভাব বাড়ে, মানে ভালোবাসা করতে হবে, বুঝতে পেরেছিস? ভাই এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব সেটা বুঝতে পারতেছিস নে? শোন কাছে, বিয়ানের সাথে তোর যখন ইশারা বিশারা চলে না, তখন তুই কি করবি জানিস? খপ করে হাতটা ধরে ফেলবি, ধরে ফেলে কবি বিয়ান আই লাভ ইউ, পারবি রে? ভাই লজ্জা করতেছি তো। আচ্ছা লজ্জা করলে কাম হবে কিসের জন্য? আর লজ্জার কি হলো, মনের কথা কতি হবে, বুঝতে পেরেছিস? আর বিয়ানরে যদি তুই এইভাবে মনের কথা কতি না পারিস, বিয়ান তো তোকে কাপুরুষ ভাববি না, ভাববি না যে এই ছেলের দেখ কিছু হবে না, তখন তোর সাইডে চলে যাবে। ও
তাহলে ভাই ওই লজ্জা ঘৃণা না করে কাজটা করতে হবে। অবশ্যই লজ্জা ঘৃণা না করে তাড়াতাড়ি করে ফেল। আমি আবার শুনলাম বিয়ান খুব তাড়াতাড়ি বলে চলে যাচ্ছে। ও তাহলে ভাই ওই বিকালের মধ্যে ঘটনাটা ঘটায় ফেলি। অবশ্যই খাপ করে হাত ধরে বলবি বিয়ান আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই, পারবি না? ভাইজান অবশ্যই পারবো, বিকালের মধ্যে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাপ করে দিলে পপি পপি, আরে কোথায় গেল বউরা? এই তুমি আব্বার সাথে কথা কইছিলা? না এখনো বলিনি। আরে করছো না কিসের জন্য? এই শোনো, ওই টাকা পয়সার কথা তুমি কিছু কইও না, ঠিক আছে? ওইটা আমি খবর নেই। আর ওরে তাড়াতাড়ি করে একখান পাসপোর্ট বানাতে কইও। ও চাচা, ও চাচা, এটা কি হলো? আমার দেহে তুমি পথ পাল্টালে কে? বাবা তোর এই পেশাল আমার ভালো লাগে না। বক্কার ব্যবসা পাল্টাইছে, আই ইনকাম ভালো হতেছে, আমি তোর টাকা দিয়ে যে কমানে যা। ও চাচা, চাচা, আমার তো টাকার দরকার নেই, আমার মান সম্মান ফিরে পাওয়া দরকার। আপনার চাউল কি তাই ফিরাই দিবিনি? এই কাঁদিস কেন বেটা, কি হয়েছে? কাঁদিস কেন? হ্যাঁ চাচা, আমি না হয় একটু চেষ্টা দিতে পারি, কিন্তু চোর তো না। আপনার চাউল তো আমার চোর বানাই দিয়েছে। আরে তুই তো নতুন গীত শুরু করলি রে বেটা। হ্যাঁ আমার বক্কার তো তোকে চোর সাজাই নেই। তুই ধরা খাইছিস জিল্লু ফকিরের বাটি পড়ার কাছে। যদি কিছু বুঝতে হয় তার কাছে বোঝে কাজা। আমার কিছু বোঝার দরকার নেই চাচা, এই জটটা তুই মাফ করে দিও। আল্লাহ তোমাকে ভালো করুক। এ কি নতুন ভ্যান তারা শুরু করলো? হ্যাঁ কিছুই মাথায় ঢোকে না। যাই হাটে যাওয়ার বেলা হলো। ও চাচি, চাচি বাড়ি আছো নাকি? রে ও হোসেন, হয় চাচি। তুই কি মনে করি? এটা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো মনে করলাম চাচিকে একটু দেখে যাই। ও ভয় দেখি বিয়েন, তোমরা এখনো যাওনি? কেন চলে যাওয়ার কথা ছিল নাকি? না, তা সে তো মেলা দিনই হয়েছে, তো এতদিন থাকবে কি জন্য? এই তুই কিরাম কথা কইস? সেদিন মাত্র এসে ফেললো না, মেলা দিন কমতে এসে। না চাচি, হয়েছে কি, আমি তো এই কয়েকদিন ছিলাম না, আমি যাওয়ার আগে দেখে গেছিলাম যে বিয়েনরা আছে, আবার এখন এসে দেখতেছি বিয়েনরা আছে। ওই যে রুগী সারাতি আমি গেছিলাম 2 দিনের জন্য ফরিদপুর, সে রুগী বাঁচে না, যায় যায় অবস্থা। সেই মরা রুগীকে আমি বাঁচাতে বাঁচা তোলার পর কি হলে জানো চাচি, পুরো আমাকে এত আদর যত্ন করলো যে 2 দিন না থেকে আসবিরই পারলাম না। নিশ্চিত ওই রুগীরে ধুরা সাপে কামড়াইছিল। বিয়েন, তুই টের ফেলে কিরম করে যে ধুরা সাপ কামড় মারছিলি? আসলে ধুরা সাপের কামড়ে ভয়ে অস্থির হয়ে গেছিলি রুগী, বুঝতে পারিস? না, এই যে গত কিছুদিন ধরে তো আমরা আপনার কিরামতি বুঝতেই পারতেছি, প্রত্যক্ষ করতেছি, তারপরে আমি তো এখনো পর্যন্ত ভুগছি। আপনি ভজাগ্নে জিরাম নাটক সাজাইছিলেন, তাতেই বোঝা যায় আপনি কি পারেন আর না পারেন। হ্যাঁ এই হোসেন, পান খাবি? আচ্ছা একটু পান খাবো। আচ্ছা তুই বয়, আমি পান নিয়ে আসছি। আচ্ছা। ও বিয়েন, তোমার ঘরে গ্রামে তো আমার যাওয়াই হইল না। যাওয়াই হলো না, যাবেন কি করে? আপনি তো আগে ভয় পাইছিলেন, যার জন্য দুলাভাইয়ের সাথে ফোন দিয়ে আটেছেন, মনে করেছেন কিছু বুঝি না। কি হলো, আনারসি বাইর হয় না কেন? আমার কি বাড়ির মধ্যে জাতি হবে নাকি? তো সবার সামনে আই লাভ ইউ কই কি করে? আমার তো লজ্জা করবে না। বিয়েন যে কি কও না। আচ্ছা শোনো, তোমার ঘরে ওই গ্রামের মেম্বার টেম্বার আমার সাথে পারে নাকি? আমার যদি ধরবি আছে, তাহলে আমি একটা সাপ ছুরি দিই, আমি জারি ধরে পারবো না। আমার অবশ্য একটা মূল্যবান সাপ চলে যাবে, কিন্তু আমি তো সেফ হয়ে গেলাম, তাই না? আরে মই, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কিরাম আছো বাবা? খুব ভালো আছি। বিয়েন, কইলে না বুদ্ধিটা কিরাম করছি? ওই তো মোটা মানুষের যেরকম বুদ্ধি হয় আর কি। আচ্ছা একটা কথা কোন তো, আপনি কোন গুদমের চাল খান? এত মোটা কিসের জন্য? হেই আনারসি, সব কি কথা করছিস? থাম। মাই থাক, বিয়েন সাহেব একটু ইয়ার কি করি রে, ভালো অসুবিধা। শোনেন,
আপনার ওই একটা সাপ সাইডে কোনো লাভ হবি না নে। ওই যে আমাদের ভজা ভজা সবসময় দল বল নিয়ে ঘুরে। অবশ্য আমাদের সাথে গেলে একটা উপায় হতো, সে আবার আমার সামনে কাউ কিছু বলতে পারে না, আমাকে আবার ভয় পায়। তা সাহস পাবি কি জন্যে? তুমি তো তার মনের মানুষ। বিয়েন সাহেব একটু ইয়ার্কি করি মানে অসুবিধা নেই। শোনেন, আপনার ওই একটা সাপ সাইডে কোনো লাভ হবি না নে। ওই যে আমাদের ভজা ভজা সবসময় দল বল নিয়ে ঘুরে। অবশ্য আমাদের সাথে গেলে একটা উপায় হতো, সে আবার আমার সামনে কাউ কিছু বলতে পারে না, আমাকে আবার ভয় পায়। তা সাহস পাবি কি জন্যে? তুমি তো তার মনের মানুষ। কি কি করলি তুই? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কস আমার নিয়ে। হ্যাঁ, তোর সাহস তো কম না? হ্যাঁ, মা দেখছো কিরকম কথাবার্তা করছে? কি হয়েছে আমার কি হয়েছে? ও ভাবি ওই কথাটা একটু বেলাইনে চলে গেছে। এই বেলাইনে চলে গেছে মানে? বাবু আমার নামে উল্টা পাল্টা কথা করছে, ওই সাহস কত বড়? চিন্তা করে দেখো। মা তুমি জানো না তুমি চিন্তা করো কোথায় না? এ কি হয়েছে কি এত চেঁচামেচি কেন? হোসেন কনে গেল? চলে গেল। হোসেন চলে গেল মা। যাও দিনি, আমি সামনার জন্য পান বানায় নিয়ে আসলাম, খালি খালি আমারে দিয়ে কষ্ট করাইলো। আরে ওস্তাদ, সালাম আলাইকুম। কিরে তুই? ওস্তাদ আমি তো এখানে, কিন্তু তুমি এখানে কি করতেছো? খবরদার তুই আমারে উস্তাদ করে ডাক দিবি না। আরে তোর মতো শিষ্য বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, বুঝতে পারছিস? এখন তো তোমার সঙ্গে ঘুরে ঘুরে মানুষজনের সঙ্গে টাউট বাটপারি করি না, এই জন্য রাগ করতেছো না? খবরদার মুখ সামাল করে কথা কইছ। এই কিসের টাউট বাটপারি করি রে আমি? এই মানুষের জীবন বাঁচানো কি টাউট বাটপারি? হ্যাঁ, তুমি যে কি দিয়ে কি করো তা আমার চেয়ে ভালো আর কে জানে। শোন, তোর জানার বাইরেও আমি মেলা কিছু করি। তুই যে সব জানিস সেটা তুই ভাবলো কি করে? আরে আসল বিদ্যাই তো তোরে আমি শিখাইনি। ওস্তাদ এখন আর কিছু শেখান লাগবে না, তোমাকে সবাইরে ছেড়ে দুবাই চলে যাচ্ছি। দুবাইয়ে তো অনেক টাকা পয়সা ইনকাম করব, তো শেষ বেলা রাগারাগি করে কি হবে? তোমার জন্য কিছু না আনলে তো খারাপ দেখায়। তো ওস্তাদ তোমার জন্য কি নিয়ে আসবো সেটা বলো। ও তুই দুবাই চলে যাচ্ছিস? ঠিক আছে, তাহলে আর রাগারাগি করে কি লাভ? তবে একটা বিষয় কি জানিস, বিষয়টা যদি ভাবি তাহলে খুব কষ্ট হয়। ভাবিছিলাম আমি সাপটাপ নিয়ে যত কিছু জানি সব তো শিখাই দেবো, কিন্তু তুই কার বুদ্ধি শুনি যে আমার সঙ্গ ত্যাগ করলো সেটা আল্লাহই ভালো জানে। এতদিনে তুই সাপ ধরা সারা বিষ নামাইনি সব শিখে ফেলতি। ওস্তাদ সবই ঠিক আছে, এখন তো আর আমি তোমার সাথে নেই, তো এইসব কথা বইলে এখন কি লাভ? হারে মানুষ রে হারে। তো ওস্তাদ তোমার জন্য কি নিয়ে আসবো সেটা তো বললে না। তুই যেহেতু আমার জন্য আনবি রে চাচ্ছিস, তো শুনেছি দুবাই নাকি ওই সোনা সস্তা, তাহলে আমার জন্য $1 সোনা নিয়ে আসিস। ঠিক আছে ওস্তাদ, কোনো সমস্যা নাই। বাংলা 400-500 টাকার মধ্যে যদি সোনা পাওয়া যায় নিয়ে আসবো না, নাহলে অন্য কিছু নিব। অন্য কিছু মানে? এই সাবান সুবান নিয়ে আসলাম। রে তোর কি ধারণা যে আমি গায়ে সেতালি ঘুরি? তোর কোনো কিছু আনা লাগবে না, যা এখান থেকে। আরে ওস্তাদ রাগ করতেছ কিসের জন্য? ও রাগ করবো না, তোমার ধরি আমি চুনিয়ে খাবো। কারে এই দেশে কি সাবান সুটার অভাব পড়ছে যে তোর সাবান আনতে হবে? যা কিছু আনতে হবে না, যা। আচ্ছা আচ্ছা ওস্তাদ, রাগ করার দরকার নেই, তোমার জন্য ওই সোনাই নিয়ে আসবো না, অসুবিধা নাই। তুই বক্কর ভাইয়ের বাড়িতে গেছিলা কিসের জন্য? ও বক্করের বাড়ি ওই যে আনারসি বিয়ে আছে না, সে আবার আমার খুব পছন্দ। আমার সাথে হাসি হাসি কথা 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 বলে তার খুব ভালো লাগে, তাই তার সাথে মাঝে মধ্যে কথা কওয়ার জন্য আমি খুব ঘন ঘন আসি। ভালো থাকিস বিদেশে। হ্যাঁ তাদেরটা কি কয়া গেল? আজাদ ভাই তো মন্দ বুদ্ধি দেয়নি, আজকে একটা কাহিনী ঘটাতে হবে। আল্লাহ, একদিন বাড়িতে ছিলাম না ছোট্ট ভাই, এর মধ্যে ঘটনা ঘটে ফেলেছে। ইনি আবার কেরা? পুরুষ মানুষের স্বভাব। আল্লাহ, মায়ের তো দেখতেছি ভালোই লজ্জা শরম আছে, দেখে চলে গেল। আরে মুকুল সাহেব, কইছিলেন এতদিন বাড়িতে ঢুকতে কি লজ্জা করতেছে? চলেন আমার সাথে, আসেন আসেন।
আমি আগাই নিয়ে আসি, চলেন। এই বাড়িতে কে এসেছে রে? ওরে বাবা, উনি শুদ্ধ কথা কয়। বাড়িতে কে এসেছে রে? এই যা জিজ্ঞেস করেছি জানলি পরে কবি, না জানলি পরে চুপ করে থাকবি। জানা থাকবো না কিসের জন্যে? উনি তো আমাদের ভাবি। ছোট্ট ভাই বিয়ে করেছে, আমার না জানিয়ে পারলো। আমি একদিন আমার দোস্তের বাড়িতে গিয়েছিলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল। এ বাবিল্লা, হাসতেছিস কিসের জন্য? ভাই, আপনার ভাইগুরু বিয়া। আরে ওনার তো এমনি ডেট শেষ হয়ে গেছে। বিয়া করছে আমার ওস্তাদ। তোর ওস্তাদ মানে? আলেকজান্ডার বউ? তা কি মনে হয়? হ্যাঁ, বুঝতে পারতেছি না। আলেকের মতো একটা ভণ্ড বাটপার সিটার, 2 নম্বর, ওরও বিয়ে হয়ে যাচ্ছে। মায়ের চাল কি এই দেশে সস্তা হয়ে পড়েছে নাকি? কি আর কব, এত কিছুর পরও আমার যে কি জন্য একটা গতি হচ্ছে না, বিয়ে শাদী হচ্ছে না, গতি পাচ্ছি না। বাজা ভাই, ও বাজা ভাই। ও চলি নাকি? ও মা, আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা কি খবর, একটু তাড়াতাড়ি কম, আমার তারা আছে। তা তো থাকবে, তুমি ব্যস্ত মানুষ, তোমারই তো তারা থাকবে, তাই না? একটু তো ব্যস্ততা আছেই। এই মেম্বার মানুষ আমার ভেজালের চাইতে আর তোর ফ্যামিলির যে ভেজাল, ওইটা সাথে সাথেই তো আমার জীবন কামায়। তা তো ঠিক, তা তো ঠিক, তুমি মেম্বার মানুষ। হ্যাঁ। তা বজা ভাই, তোমার মতো এরকম তেলসা পাবলিক তো আমি দেখি নাই। হ্যাঁ, যখন তোমার ডলিরের প্রয়োজন ছিল তখন ডলির পা ধরছো, এখন তো তুমি চেনোই না ডলিরে। এ কি পা ধরাধরি কথা কেন আসতেছে কেন? হ্যাঁ, এইসব কথা যদি আমার জনগণ শোনে তাহলে মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, যাও, ও কথা কব না, কিন্তু আমার বাকি অংশটা। বাকি অংশ? কিসের বাকি অংশ? আমার কাছে তোমার কোনো অংশ বাকি রয়েছে নাকি? ঘটনাটা কি ভুলে গেছো নাকি মনে করার চেষ্টা করতেছো না? আহা, তুমি তো কোন বিষয়ে কথা করছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, সাসার হাত থেকে যে তোমারে বাঁচায় দিলাম, দেওয়ার কথা ছিল না? ও, তা দিছি না? কি দিছো? হ্যাঁ, যাবজ্জীবন না হোক, তোমার 20 বছরের জেল আমি মাফ করে দিছি। কথা ছিল সব টাকা তুমি আমার অ্যাকাউন্টে জমা করবা, তা না করে 30,000 টাকা এনে আমার হাতে গুজে দিছো। আর কি কইছো? হ্যাঁ, বুবু বাকি টাকা পরে দেব নে। কি কি দিছো আমারে? এর থেকে আর কি দিছো? ও ও, আরে তাই হয়েছে, দিছি তো তোমাকে। এসে মেসে কি দেবো তোমাকে কও? মানে এই জন্যই তুমি আমার না দেখে এখানে হঠাৎ করে চলে যাচ্ছিলে, তাই না? ও ও, আর তা হবে কেন? হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু এখন ভালো হয়ে গেছি, তুমিও ভালো হয়ে যাও। এখন থেকে আর ঘুষের টাকা সাহসই করবে না, লোকজন খুব টাকা দেবে। ঘুষ? অজা ভাই, তোমাদের কিন্তু আমি খাইছি। আমারে খাবা? ও খোদা, খাও খাও, আমার ঘাড় খাবা না, মাথা খাবা, খাও খাও খাও। উমা, তুমি যা ইচ্ছে আমার সব খাইতে বুঝেছো? আমি তারপরেও 1 টাকাও ঘুষ দিতে পারবো না। ঘুষ দিয়ে আমি গুনার ভাগিদার হতে পারবো না। আল্লাহ গুনাহ দিবে, গুনাহ দিবে, গুনাহ দিবে। যাও, আল্লাহর দিকে তাকাও। উনি ভালো মানুষ হয়েছে, তোমার খবর আছে ভজা মেম্বার। আল্লাহ গুনাহ দিবে না। এই মেয়ে নাকি সৌদি আরব ছিল। সৌদি আরব হচ্ছে গিয়ে পবিত্র মাটির দেশ, আর ওই দেশে এরকম ওপেন সিক্রেট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা তো মেম্বার, আমরাও তো এত ওপেন হতে পারি না। যা একটু কথা বলে আসি। ভাবি,
আমার নাম তো মকবুল। আমারও দেখি আপনি লজ্জা পাচ্ছেন কিসের জন্য বুঝতে পারতেছি না। আমারও দেখি কি মনে হচ্ছে না আমি আলেক ভাইয়ের চেয়ে বয়সে ছোট হব? এই কি সমস্যা কি আপনার? আপনি আলাইকার ছোট হইলে কি আপনার সাথে যা গপ্প জোড়া দিতে হবে নাকি? হ্যাঁ, আপনার আমি চিনি নাকি? কেন আপনি আমার চিনতে পারতেছেন না? আমি তো এবারের কৃতি সন্তান। আমার নাম মকবুল ভাবি। আমার নাম মকবুল ভাবি? এই পুরুষ মানুষের নাম কোনদিন ভাবি হয়? জিনা জিনা, আমি বলতেছি আমার নাম মকবুল আর আপনার আমি ভাবি ডাকতেছি। 2 দিন ধরে এই বাড়িতে আইছি, এই 2 দিন তো আপনার চেহারা দেখলাম না। হ্যাঁ, এখন আবার ভাবি ভাবি কইয়া খাতির জমাইতে আইছেন। ভাই এই মকবুল কি আমার মতো চান্স দিতে চাচ্ছে না? বাড়ির কৃতি সন্তান সাজতে আইছেন, জান তো জান, গায়ের উপর করে কথা কইতে হয়। ভাবি কি করছেন? আমি যাবো কোনে? আমি তো এ বাড়িতেই থাকি, মানে ভজা সাহেব আছে না, ওনার আমি ধর্ম ভাই। আমি কোনে যাবো? আমি তো এই বাড়িতেই থাকি। ও ধর্ম ভাই, তাহলে থাকেন, এই বাড়িতে থাকেন, অসুবিধা নাই তো। আমার সাথে আপনার কথা কইতে হবে কি জন্য? আমার কি আপনি চিনেন? জীবনে কোনোদিন দেখছেন কেউ কি আমার সাথে আপনার পরিচয় করাই দিছে? মায়া মানুষ দেখলেই কথা করার জন্য মুখ চুলবুল করে না, ফাউল করে। এই তো সাংঘাতিক মাইয়ে মানুষ, মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। ভাই এ আবার মুহির উপর দরজা বন্ধ করে দিল। না, নতুন মানুষ আইছে, ভাবলাম যে 2-4টি কথা কই, তো পাত্তাই দিল না। পাত্তা দিল নাকি? এটা কি করলেন? আমাকে পাত্তা নেওয়ার জন্য আইছি নাকি? সব সময় খালি অন্যদিকে কথা ঘুরিয়ে দেন, এইসব বাজে স্বভাব। ঠিক কব না? হ্যাঁ, এখন তো তাই কবা। ভাই ভাই একাই বার হলে বেআইনে নিয়ে বার হইতে। বিএনডে নিয়ে বাড়াবো মানে? বিএনডে নিয়ে বাড়াবো কিসের জন্য? আরে তুমি যে বুদ্ধিটা দিয়েছিলে ওই কাজটা করে ফেলতাম। ও হ্যাঁ 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 হ্যাঁ, শোন শোন শোন, আসলে হয়েছে কি বুঝতে পারিস নে, মানে আমি যদি বিএনডে নিয়ে বাইরে যাই তাহলে তো মানুষজন আমাকে সন্দেহ করবে না, তাই না? এটা তো ঠিক হবে না, তাই না? কাজটা তোকে একা করতে হবে, একা শক্তি সঞ্চয় করে করতে হবে। আর প্রেম ভালোবাসার সাথী রাখতে হয় না, বুঝতে পেরেছিস? আর শোন, তুই যে মিয়া ভাইয়ের যে টাকা দিয়েছিলি বিদেশ যাওয়ার জন্য, সেটা আমি কয়ে দিব না। হ্যাঁ, তাহলে দেখবি যে একবার পাকাপোক্ত লাইন লেগে যাবে না। আরে না না, এসব করতে যাওয়ার দরকার নেই। বক্কর ভাই শুনলে পরে রাগ করবে না। আর আমি বক্কর ভাই ছোট ভাইয়ের মতো না, সে তো কথা দিয়েছে তার শালির সঙ্গে আমার ঘটনাটা ঘটাই দিবে। বলদ রে, এই কথা কয়েই তো মিয়াভাই তোর কাছ থেকে টাকা হাতাইতেছে। সিরুর সাথে মিয়াভাই এই করেছিল। ভাই কিছু কষ্ট না যে? না না, মানে ভাবতেছিলাম ধর যে মিয়াভাই যদি তোর দায়িত্ব নিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। তারপরে তোর একটা পার্সোনাল ব্যাপার স্যাপার আছে না, তোর মনের কথা তো তার জানতে হবে না? ভাই মানে জানাতে তো আমি চাচ্ছি, কিন্তু বাড়ির থেকে তো বার হচ্ছে না। একবার যদি বাড়ির থেকে বার হয় তাহলে খপাত করে হাতটা ধরে কপাত করে আই লাভ ইউ করে আমি দৌড় দিব। এই এই দৌড় দিবি কেন? হ্যাঁ, দৌড় দিবি কেন? না, ধরে যদি মাইট টাইট দেয় দৌড় দেওয়া লাগবে না? তোর দিয়ে কিছু হবে না। ওরে বোকা, তোর মনের কথা করতে পারলেই তো তার মনের কথা তুই জানতে পারবি রে? না ভাই, ঝামেলা হচ্ছে যে এইসবের পরে তার মনের মধ্যে তো এক ধরনের ভাঙা করার খেলা হবে। তারপরে আমার আই লাভ ইউ না কয়ে যাবে কোথায়? আর আমি তো তার থেকে জানতে পারিছি যে তার সঙ্গে কারো সম্পর্ক নাই। ও জাইনেও ফেলেছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখে এখন ধর যে জেনেছিস ভালো হয়েছে, কিন্তু ধর যে আরেকটু পরিষ্কার হওয়ার জন্য তোর অ্যাটেম্পটা নিতেই হবে, বুঝতে পেরেছিস? ভাই আসলে আমি এই মুহূর্তে কোনো রিস্ক নিতে চাচ্ছি না, ঝুঁকির মধ্যে যাইতেই চাচ্ছি না ভাই। এটা রিস্ক না নিলে হবে নাকি পাগল? দেখ, ট্রাই করে দেখ। আর একটা কথা সবসময় মনে রাখবি, সবুরে ম্যাও বলে, বুঝতে পেরেছিস? ওয়েট কর, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা আচ্ছা। বার হচ্ছে না কিসের জন্য? ভাবি, ও ভাবি, ও বাইরে আসেন। ও মকবুল চলে গেছে, আসেন আসেন। মকবুল চলে গেছে ভাবি। গেছে? হ্যাঁ। ফাউল, বেটার নজর খারাপ। আমি তখন ঢুকতেছি দেখে কোনা দিকে ফুসকি মারে, তখনই বুঝছি বেটার স্বভাব খারাপ। ঘরে ঢুকে দরজা আটকাই দিছি, ভাবি ভাবি আর ডাক শুরু করছে। কেরে বেটা, আমি তোর কোন কালের ভাবি লাগি?
তোকে বাপ দেখে মনে হয় আমি গণ ভাবি, পুরা গ্রাম জুড়ে আমার ভাবি না। বলছি কি ভাবি, কি আর করবেন কর। ওই আমাদের গ্রামে মানে দেশ গ্রামে একটা প্রবাদ আছে না, তো গরিবের বউ সকলের ভাবি। এই গরিব কেরা? দেখো দিন কি কয়। আরে আপনি কি আলেখ রেখি এই গ্রামের আপনি জমিদার মনে করেছেন নাকি? জমিদারের ছাগল মনে করে তার গলায় কি আপনি পুষ্প মাল্য দিছেন? এই ফাউল, আপনারা তো আমি ভালো মানুষ মনে করছিলাম, কারণ তো আপনি সবার চেয়ে বড় ফাউল। যান এখান থেকে। ওরে আল্লাহ, কি ধরনের ব্যবহার! এই আপনার কাছে কি আমার ব্যবহার শিখতে হবে? মাথা মোটা। সরি ভাবি, সরি, আপনি রাগ করেন না। খবর কই সরি, ইংরেজি শিখাইতেছেন আমারে না? কিরকম কথা? মেজাজ গরম বেশি হওয়ার আগেই আমি একটু কাটতে পড়ি, আমার কলেজ আবার একটু জরুরি কাজ আছে, আসি। হ্যাঁ শোনেন, কি হলো আবার ডাকো কিসের জন্য? তুমি না বললা যে তোমার মেজাজ গরম হয়েছে? হচ্ছিল তো, কিন্তু আপনি তো সকালে করে কলেজে যাচ্ছেন, আপনার যেন শুভযাত্রা হয় কুযাত্রা না হয়, এই জন্যই মেজাজটা ঠান্ডা হয়ে গেছে। আমার খোদা, তোমরা মাইয়া মানুষরা পারো সত্যি। আজকে আমার কলেজে একটা জরুরি ক্লাস আছে, বাংলা ক্লাস, একটা আলাদা করে প্রস্তুতি লইতে হইবে, বুঝছো? ওরে আল্লাহ, বাংলা ক্লাসও আপনার কাছে জরুরি হয়ে গেছে? আমার খোদা, এই তুমি কি কও? এই বাংলা কি সেই বাংলা নাকি? এই বাংলা হইলো ডিগ্রির বাংলা, এটা কত কঠিন বাংলা তুমি জানো? এইটার জন্য কত মোরে সাধ্য সাধনা করতে হয়। যাই গে, কথা বেশি বাড়াবো না, যাই। হ্যাঁ, খুদা হাফেজ। কতদিন তারে আমি দেখি না, আর কতদিন তারে ছেড়ে আমি এখানে আসি, নিশ্চয় আমার জন্য তার খারাপ লাগছে। মেজাজ গরম বেশি হওয়ার আগেই আমি একটু কাটতে পড়ি, আমার কলেজ আবার একটু জরুরি কাজ আছে, আসি। হ্যাঁ শোনেন, কি হলো আবার ডাকো কিসের জন্য? তুমি না বললা যে তোমার মেজাজ গরম হয়েছে? হচ্ছিল তো, কিন্তু আপনি তো সকালে করে কলেজে যাচ্ছেন, আপনার যেন শুভযাত্রা হয় কুযাত্রা না হয়, এই জন্যই মেজাজটা ঠান্ডা হয়ে গেছে। আমার খোদা, তোমরা মাইয়া মানুষরা পারো সত্যি। আজকে আমার কলেজে একটা জরুরি ক্লাস আছে, বাংলা ক্লাস, একটা আলাদা করে প্রস্তুতি লইতে হইবে, বুঝছো? ওরে আল্লাহ, বাংলা ক্লাসও আপনার কাছে জরুরি হয়ে গেছে? আমার খোদা, এই তুমি কি কও? এই বাংলা কি সেই বাংলা নাকি? এই বাংলা হইলো ডিগ্রির বাংলা, এটা কত কঠিন বাংলা তুমি জানো? এইটার জন্য কত মোরে সাধ্য সাধনা করতে হয়। যাই গে, কথা বেশি বাড়াবো না, যাই। হ্যাঁ, খুদা হাফেজ। কতদিন তারে আমি দেখি না, আর কতদিন তারে ছেড়ে আমি এখানে আসি, নিশ্চয় আমার জন্য তার খারাপ লাগছে। না, বেশি দিন এখানে থাকা যাবে না, মাকে ভালো করে বুঝাতে হবে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। যতটা পারা যায় স্বাভাবিক থাকতে হবে, নিজেরে কন্ট্রোল করতে হবে। কি কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? না মানে আমি কি আসতে পারি না? কি ব্যাপার, ইরাম করে কথা বলছে কিসের জন্য? কথা বলার ঢং তো ভালো থাকছে না। কি ব্যাপার, কিছু বলছেন না যে? না মানে আপনি আমার দ্বারা আবার কি আশা করছেন, আমি কি বলবো? না, আশা করলে তো অনেক কিছুই করা যায়, মানে আশা তো মানুষের জীবনে থাকে। বেআই, আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ।
আমি বক্কর ভাই টাকা দিছি দুবাই যাব, দুবাই গিয়ে তোমার সঙ্গে আমার টেলিফোনে বিয়ে হবে বেআইন। প্লিজ কি করতেছেন আপনি? আমার আমার ছাড়েন আপনি। না না বেআইন। বাবা মা! আমি তাই এদিকে এই হারামজাদা আমি ওরা ধরে নিয়ে আসে তোমার কাছে মাপ চায় তাই ছেড়ে দেবো। এত বড় সাহস! এই এই তুই এদিকে আয়। তুই কোন বাড়ির মেয়ের গায়ে হাত দিছিস? এদিকে আয়, তোর দেখাচ্ছি মজা। শয়তান বদমাইশ! দাঁড়া, বাড়ি আসুক আমার ছাওয়াল। এই আজাদ, চল মা চল চল, আমি ওর ব্যবস্থা করতেছি। আজাদ আজাদ, এই দাঁড়া, একদম কেউ বাড়ি থাকে না। কি হয়েছে ডার্লিং, মন খারাপ নাকি? ডার্লিং কি? হ্যাঁ, ডার্লিং মানে কি? আজকা তোমার রাইখে গেলাম বালা মানুষ, কি এমন ঘটলো যে মেজাজটা বিগড়ে গেছে? কি করছে বলো তো? আলেক, আমি তোমার বউ না, আমি তোমার প্রেমিকাও না, আমি হলাম তোমার দোস্ত। এই কথাটা যদি তুমি একটু পর পর ভুলে যাও তাহলে তো চলবো না। না সেইটা তো আমি বুঝি। আন্ডা বুঝো? কি বুঝো? তাহলে একটু পর পর মনে করে দেওয়া লাগে কি জন্যে? হ্যাঁ শোনো, এ বাড়ির সবাই যে আমার বাবি বাবি করে ডাকে, এটা আমার একদম পছন্দ না, একদম পছন্দ না। সবারে কই দিবা বিয়া নাই শাদি নাই আন্দাজে ভাবি। না মানে জ্যামতে তোমারে পরিচয় করা দিছি, এখন যদি আতকা ওরা ভাবি না ডাকে তাহলে তোমারে কি ডাকবো? একটা বেজাল লেগে যাবো না, বজকট লেগে যাবো না? এই বেজাল কি এর? এই বাড়িতে যে কটা লোক আছে তারা প্রত্যেকে আমার চেয়ে বয়সে বড়, আমার নাম ধরে ডাকবো, বেজালে কি আছে? না সবাই তো জানে যে আমি তুমি হাজবেন্ড ওয়াইফ। এখন যদি সবাই যায় না যায় যে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নাইকা, আমরা আলাদা আলাদা থাকি, তাহলে কি হইব? গ্রামবাসী চাইতে যাবো না? গ্রামে মানুষ কইব যে শহরের তে মাই আইনা এই গ্রামের ভিতরে একটা ফস্টিক্যাল কাহিনী ঘটায় ফেলেছে, বুঝছো না? খামাখা বেজাল কইরো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, বাইরের মাসের সাথে বেজাল করলাম না, কিন্তু তুমি সাবধান হয়ে যাও। একটু পর পর ঘুরা ঘুরা আইবা আর ফ্রুত ফ্রুত করে ডার্লিং করে ডাকবা, এই সমস্ত বংশ আমার সাথে করবা না, মন থাকে জানি। না কোন বিপদে জানি পড়তে যাইতাছি, এত জ্বালাইলে হয়? অন্তরে শান্তি নাইকা, বাইরে শান্তি নাইকা। ডার্লিং, ডার্লিং এ খেতা পুরি। আজাদ, এ বাক্কার, এই ছাগলগুলো সারাদিন বাড়ি থাকে না, কোন জায়গায় যায়? কাজের সময় ওকে ডেকে পাওয়া যায় না। আজাদ, এই আজাদ! এ মা, এ কি হয়েছে? এরকম চিৎকার করতেছো কিছু? এই চিৎকার করবো না, তোরা সারাদিন ঠাইস করে দিন রাত ঘুরে ঘুরে বেড়াস পাড়ায় পাড়ায়, কাজের সময় তোকে পাওয়া যায় না। না না, এখন হয়েছে কি সেটা কবা তো। হবে আবার কি? হ্যাঁ, এই ওই যে বাড়ির পরে এসে মেজবানের হাত ধরে টানাটানি করতেছে, যা খুশি তাই করতেছে। হ্যাঁ, তোরা এগুলো দেখবি না? থামো তুমি, আমি আগের থেকে জানতাম এরকম একটা কিছু হবে। তোমার বড় সওয়াল বিদেশের কথা কয়ে টাকা নেওয়ার সময় মনে ছিল না? হ্যাঁ, ও যে মাথা উঠবে সেটা তো জানি। মিটুক থামানোর আগে তোমার বড় সওয়ালকে আগে সামলাও, বুঝতে পারছাও? ওরা তোরা তো এই কথা নিয়েই পড়ে আসিস, এই বিদেশে পাঠাবে বলে টাকা নেছে, বিদেশে পাঠায় দেবে। এই তাই বলে কি আমার বাড়ির পরে এসে আমার মেজবানে যা খুশি তাই কবে? এই কি কয়েছে মা সেটা কত? ওই যে কবে আবার কি? এই আমি কি ওইসব ছাতা বুঝি? হ্যাঁ, ওই যে কি কয় ইংরেজিতে সব, তা কি আমি বুঝি? এই তুই এক কাজ কর, মিটুরি ধরে নিয়ে আয়, ধরে নিয়ে এসে ওই আনারসির কাছে মাপ চাওয়া। আমি ডাকলে যে মিটু আসবে সেটা তোমার কিটা করলো? হ্যাঁ, আসবে না মানে তুই ধরে নিয়ে আসবি, পারলি ওর ঘাট ধরে নিয়ে আসবি। এ কলো ঘাট ধরে নিয়ে যাবে, সেটা করা যাবে নাকি? সে কি গেতা সওয়াল? হ্যাঁ, সেটা আমি পারবো না। তুমি পারলে তোমার সওয়ালে ঠেকাও, বুঝছো? আরে বাপু, তোকে সবসময় ওই এক কথা, তুই এর মধ্যে বক্কারে টানতেছিস কি জন্য? সে এর মধ্যে আসলো কি করে? হ্যাঁ, এই বক্করে টানবো না, বুঝতে পারছিস না কিসের জন্য আসলো? হ্যাঁ, সে যে তারে বিদেশে যাওয়ার কথা কয়ে টাকা নিয়েছে সেটার জন্য তো আসলো, তাতে আজকারাটা পাইলো তো সেখান থেকে। তুমিও না মা, অনেক সময় বোঝো আবার বুঝাও না বুঝার ভান করো। এই এত কথা কইস নে, তোরা যেটা কলাম সেইটা তুই কর, যা।
আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি মাইনা নিলাম। কি মাইনা নিলা তুমি? কি মাইনা নিলা? তুমি আমার দোস্ত মানুষ, তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করবা এটা যদি আমি আগে জানতাম তাহলে তো আমি এখানে আসতামই না। আমার সবাইরে বোঝা হয়ে গেছে দুনিয়ার সব পুরুষ মানুষ একরকম। পুরুষ সুযোগ যদি কেউ পায় তাহলে সেটা ব্যবহার না করে ছাড়বো না। আচ্ছা জান, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা আপনারা এবার কইলাম তো, বিষয়টা আমি দেখবো। কি দেখো তুমি? আন্ডা দেখবা? কি হয়েছে? এই কি হয়েছে রে? না ছোট ভাই কইতেছিলাম কি, এই সব কি বৌমা কি হয়েছে? ভাইয়া দেখেন না। আজকে দেখতেছি। কি রে? না ছোট ভাই ব্যাপারটা আবার কথা কইস তুই? 1.5 দিন হয় নাই একটা নতুন মেয়েকে বিয়ে করে তুই এই বাড়িতে নিয়ে আইছিস, আর এখনই খারাপ আচরণ করতেছি। এই শালা, আর কি হয়েছে বৌমা আমাকে একটু খুলে বলো, তারপর হাড়গোড় ভাঙতেছি বলো তুমি। বানরের গলায় মুক্তোর মালা পরাই দিলে সে কি তার মর্ম বুঝবে? হ্যাঁ দেখতে আছি, তুমি বলো। সে আমার কোনো কথাই শোনে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অভিযোগ। ধরো আমি তো বিয়ে শাদী করি নাই, তবে যুগ যুগ ধরে তাই শুনি আসতেছি যে দুনিয়ার সব স্বামীদের উহাদের বউদের একটাই অভিযোগ যে স্বামীরা তাদের কথাবার্তা শোনে না। কিন্তু এখানে আসল কথা হইলো স্বামীরা কিন্তু আবার স্ত্রীদের কথার বাইরে এক পাও নড়ে না। কিরে আলেক ঠিক বলেছি না? ছোট ভাই, আপনি কোনোদিন উল্টাপাল্টা কইছেন? কোনোদিন কন্যাইকা? এই ছোট ভাই কি? হ্যাঁ ছোট ভাই কি? উনি মুরব্বী না? তুমি কি মুরব্বীর সাথে মস্করা করো? না না না, উনি সপ্তের ছোট ভাই, আমার ছোট ভাই, তোমারও ছোট ভাই, এই গ্রামে অনেকের ছোট ভাই। ছোট ভাই, তাইলে আমরা আমাকে সমস্যার সমাধানটা ভিতরে গিয়ে কইরা ফেলাই। হ্যাঁ ভিতরে যাও, দরজা বন্ধ করে রাখি। আর আমি দুষ্ট কোথাকার বিয়ে করছে এখানে বউরের সাথে বাজে বাবার না। আমার জীবনে বোধহয় এরকম সময় কোনোদিন আসবো না। শেষ বয়সে আইসে আনারসের জন্য মনের মধ্যে একটু ভালোবাসার জন্ম নিল, কিন্তু আনারসের না 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 করে তার মৃত্যু ঘটে গেল। এই মা, এই এই তুই এরকম করে কাঁদতেছিস কেন? এরকম করে কেউ কান্দে? হ্যাঁ এই পাগল মেয়ে। এই আমি আজাদরে কয়ে দিছি, কইছি ওরা ধরে আচ্ছা মতো দিয়ে দিতি। চুপ কর মামা। ওই লোকটা বাসের লোক, ও চেহারা দেখে বোঝা যায় না। আমার একটা মুখোশধারী বাসের লোক। ও যে এরম করে বলে তো শুনিনি রে মা, বুঝলি? কি কব কও, ছেলে পেলে মানুষ হয়তো ভুলবশত একটা কাজ করিয়ে ফেলেছে, এখন অনুতপ্ত লু হয়তো হচ্ছে, তাতে আর আমাদের কি হবে কও? আমাদের তো আর জুলছে না। ও আর আমাদের বাড়ি ঢুকতি সাহস পাবে না। যদি সেরম কোনো সাহস দেখাতে যায় তাহলে আমি ওর 2 কান কেটে ছেড়ে দিবানে। ও তো আমার চেনে না। ও মাইমা, ওইরকম একটা বাজে লোকের এইরকম শাস্তি হওয়া উচিত না। ও সাজা অভিনানে। ও মা কাঁদিস নে, কাঁদিস না, আমি দেখবানি। চুপ কর মা, আমি তোর মা ওই আসি না? হ্যাঁ আমি ওকে দেখে ছেড়ে দিবানি। চুপ কর মা, চুপ কর, কাঁদিস নে, চুপ কর। উস্তাদ মন খারাপ নাকি? ভাবিল কি ঝগড়া টগড়া হয়েছে? না ঝগড়া আর কি, তোর ভাবির তো ঢাকায় থেকে অভ্যাস, গ্রামের সাথে ঠিক মতো অ্যাডজাস্ট হইতেছে না। আচ্ছা তাহলে আর গ্রাম আনার কি দরকার ছিল? কচ কি, আমি এখানে আছি, আমার লোকে দেখা করতে আইবো না? না এইটা অবশ্য ঠিক, ঘুরি যত উপরে উঠুক নাটায় যদি টান দেয় ঘুরে তাই তৈবই, যদি নাটায় টান দেয়। বাবা তুই জ্ঞানী কথাবার্তা কস, বুদ্ধিটা ভালোই কইছস। নাটায় টান দিলে গুড্ডি আয়া পড়ে।
আচ্ছা ওস্তাদ ঘটনাটা কি কন তো আপনি নাকি রাইতে বিরাইতে আস্তা চাচার লাগে হাঁটাহাঁটি করেন? দূরও বেটা পাগল ছাগল কি কয় না কয় আর তুই বিশ্বাস করে বয়ার আমি আর লগে গুরুম কি লিগে এর লগে আমার কোনো যোগাযোগ আছে কেঠাই যে এইসব ছড়াই দিতেছে আমার নামে না ঠিকই কইছেন ওস্তাদ। না না তোর লিগা এখানে বয়েও কোনো শান্তি পাইলাম না তুই ডিস্টার্ব দিলি মাথাটা আবার গরম হয়ে গেল মেজাজটা এখন বিগড়ে গেল গিয়া দূরে কোথাও যে একা একা চিন্তা করার লাগবো তুই কিন্তু আইস না এনেই থাক। ওস্তাদ আপনি যতই চালাকি করেন এই ঘটনার আমার উদ্ঘাটন করতে হইবই। কাহিনীটা কি? বড় খারাপ কাজ হলো বিয়েন যে কি মনে করবে নে ওই যে তোমার ছোট শাল তারে কলাম যে মিঠুরি ধরে নিয়ে আয় তা আমার কথা সে কানে করলো। আরে ধরে আইনে কি হবে যা অর্থ তো হয়ে গেছে। ও মা তাই বলে এর কোনো বিচার হবে না? এত বড় একটা ঘটনা ঘটায় পার পেয়ে যাবে যা যা খুশি সে তাই করবে। আর না হয় না পালো কিন্তু মিঠু এই কি করলো এটা? আচ্ছা তুমি কি বিয়েনের সাথে কথা কইছো? কি কথা কব বিয়ানির সাথে? কি কথা কব বিয়েনের সাথে? মিঠু এত বড় একটা ঘটনা ঘটালো সাহসটা পালো কেমন করে? তুমি এখন ওই বসে বসে সেই কথাই ভাবো। কি রে ওস্তাদ এই ঘটনা তো একটা ঘটায় ফেলাইছি। কি এমন ঘটনা ঘটাইছিস যে বীর পুরুষের মতো আমার সামনে দাঁড়াইছিস? মনে হচ্ছে যে তুই মুখ দিয়ে সাপ ধরেছিস। না ওস্তাদ। তাহলে কি তুই কি কালনাগিনী ধরে ফেলাইছিস? ওস্তাদ আমি আনারসির হাত খপ করে ধরেছি ধরার পর আই লাভ ইউ কয়ে ফেলেছি ওস্তাদ। মানে ঘটনাটা কি ভালো হলো না খারাপ হলো ঠিক বুঝতে পারতেছি না। কি করছিস? ঘটনা ভালো হয়েছে কি মন্দ হয়েছে এখনো তো বিষয়টা বোঝা যাচ্ছে না রে ওস্তাদ। ওই বাড়ির ভিতর কি হচ্ছে না হচ্ছে আমি তো ঠিক জানতে পারতেছি না। মানে তুমি একটু যাও যে একটু খোঁজ খবর নিয়ে আসো। আমি দুবাই থেকে 1 ডলার সোনা নিয়ে আসবো কথা দিলাম। বুঝতে পারিছি ওই বাকি কাজটা হোসেন উজাক দিয়ে করার জন্য একটা সোনার ডলার লোভ দেখাচ্ছিস তাই তো? ওস্তাদ এক সময় তো আমি তোমার শিষ্য ছিলাম মানে তোমার পায়ের নিচে আমার জায়গা এতটুকু তো চাইতেই পারি তাই না? হ্যাঁ চাতি পারিস তবে তুই যদি আমার আগের মতো শিষ্য থাকতি তাহলে তুই চাতি পারতি। তুই তো আমার নামে দুর্নাম করে বেড়াচ্ছিস কইছিস না যে হোসেন ওজা মানুষ ঠকায় সুমন্ত্র দেয় কি কি করে কয় কইস নাই? ওস্তাদ মানে একসঙ্গে কাজ না করলেও একটা শ্রদ্ধা সম্মান ভালোবাসা তো তোমার প্রতি আমার আছে তাই না? তোমার পায়ের নিচে আমার জায়গায় কাজটুকু কিন্তু করে দিতে হবে কিন্তু ওস্তাদ। আচ্ছা ঠিক আছে তুই যা আমি কালকে সকালবেলা দেখবো না। যা জি যা। এবারে এসে সাধু এই এ সাধু ফোন পুলিশ আসছে কোথায় 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 পুলিশ না হয়েছে করে যাচ্ছ তুমি? আরে বুঝছিস না তুমি জাতি পারো না তুমি আসামি না আমি আসামি। কেউ বসে ঝিমায় কেউ শুয়ে ঘুমায় কেউ করে আড্ডা গল্প কেউ বউ পেটায় কারো বউ ঝাঁটায় স্বামীকে শাসায় বেড়ে গল্প কেউ বসে ছায় শীতল গাছটায় কেউ আছে প্রেম করার চেষ্টায় বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস